স্টাডিজ ঢাকা। আমি হযরতকে আলোচনা রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দেয়া সুন্নাত, উত্তর দেয়া। অনেকেই মহব্বতের সাথে উত্তর দিয়েছেন। আমি তো মহব্বতের সাথে সালাম দিছি, তাই না? মহব্বতের সাথে অনেকে উত্তর দিয়েছেন, অনেকেই কিছুই কর নাই। সালামের জবাব দিবেন সালাম দেয়া মহব্বতের সাথে। আসসালামু কবলাল কালাম, আগে সালাম পরে কালাম। কালাম মানে কি? কথা, বাক্য, সেন্টেন্স, তাই না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه حميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. সাদাকাল্লাহুল আযীম। ইলা আখির আয়াত সূরা নিসা। ফাত্তাকুল্লাহা ফিন নিসাই ফাইন্নাকুম আখাযতুমুহু বিআমানিল্লাহি ওয়াস্তাহালালতুম। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাওয়াহু মুসনাদ আহমদ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এই বিশ্বচরে কত যে জন, এই বিশ্বচরে কত যে জন আসে চলে যায়, এই বিশ্বচরে সবই পড়ে রয়। হন্যে হয়ে ছুটছ শুধু দুনিয়াদারির পানে, ভোগ বিলাসে মত্ত হয়ে ভাবছ বুঝি আল্লাহ কোথায় আছে। ভোগ বিলাসে মত্ত হয়ে পাউনি খুঁজে আল্লাহ তাআলা রে। মরণ পরে কবর দেশে, মরণ পরে কবর দেশে যখন যাবে চলে, যেথায় হতে কেউ কোনো দিন পারে না ফিরিতে, পারে না কেউ ফিরিতে। ওইখানে আল্লাহ আছে, ওইখানে আল্লাহ আছে। দুনিয়ার রং তামাশা, দুনিয়ার খেল তামাশা, মত্ত হয়ে গেছি, আল্লাহরে খুঁজে পাই না। আল্লাহ তুমি কোথায় আছো, তোমারে দেখি না। কিন্তু যেদিন মরে যাব, আমার এই বডিটা 3.5 হাত মাটির নিচে চলে যাবে। ওই কবর গাহে গিয়ে ওই দিন আল্লাহর সঙ্গে দেখা হয়ে যাবে, ঠিক কিনা বলুন? দীর্ঘক্ষণ ধরে আলোচনা চলতেছে, একটা একঘেয়েমি ভাব চলে আসছে, তাই না? একটা জোরে সোরে তাকবীর দিয়ে আমরা একঘেয়েমি এটা কাটাই দিই। নারে তাকবীর। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হিফজু মাদ্রাসার উন্নতি কল্পে আজকের মাহফিলের আয়োজন, ঠিক না? আজকের মাহফিলের সভাপতি জনাব আলহাজ শফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় অতিথি জনাব মোহাম্মদ বুলবুল আহমেদ, ম্যানেজিং ডাইরেক্টর রেজা অটো রাইস মিল, ঠিক না? অন্যান্য অতিথিবৃন্দ, মাহফিল পরিচালক মাদ্দাজিল্লুহুল আলিয়া, প্যান্ডেলের নিচে বসা তাওহীদি জনতা, পর্দার আড়ালে অবলা সরলা পরেশগার মা এবং বোনেরা, আমরা কথার শুরুতেই আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদা করে নিতে চাই। তার কারণ তিনি হচ্ছেন আমাদের মহান মুনিব, যিনি হচ্ছেন ওই বিশাল আকাশের মালিক, এই বিস্তীর্ণ জামিনের মালিক, আমাদের ভালো রাখার মালিক, নিরাপত্তা দানের মালিক। ওই মহান রবের দরবারে শুকরিয়া আদা করছি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং তাসলিমাত বর্ষিত হোক মানবতার মহান আদর্শ আখেরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, রাত গভীর হয়ে গেছে, শীতের কনকনে তীব্রতা বেড়ে চলেছে। আসলে বসারও একটা ধৈর্যের ব্যাপার আছে। দীর্ঘক্ষণ ধৈর্যের সাথে বসে থাকা একটা ধৈর্যের পরিচয়। ইন্না যালিকা মিন আজমিল উমুর। ধৈর্য ধারণ করা, আল্লাহ পাক বলছেন, এটা সাহসিকতা কাজের একটা পুরস্কার। সূরা লোকমান। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদা করতেছি যে তিনি আমাদেরকে যাই হোক বসায় রেখেছেন, এবং শুধু আমরা নয়, আরো কেউ আছে। কে আছে বলুন তো? ফেরেশতারা আছে, তাই না? জিনেরা আছে কিনা জানি না। আসলে জিন ফেরেশতা তো দেখা যায় না, দেখা যায়? জিন মানে তো গোপন।
অদৃশ্য, এগুলি আল্লাহ দেখার ব্যবস্থা করেন নাই। তার কারণ এগুলিকে যদি আপনি তার মূল আকৃতিতে দেখেন আপনি অন্ধ হয়ে যাবেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই যে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আরেকজন ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনি ছিলেন রাসূলের চাচাতো ভাই, তাই না? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস একদিন তার পিতার হাত ধরে কাবার চত্বরে যাচ্ছে। আব্দুল্লাহ তার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দেখা করবে। নবীজি কাবার চত্বরে বসে আছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস কিতাবের মধ্যে আছে তখন তার বয়স 8 বছর। তিনি বলতেছেন, আব্বাজান, আমি দেখতেছি মোহাম্মদ ভাইজানের সঙ্গে আরেকজন বসে আছে, কেউ কথা বলবেন না। আপনারা বাদাম খান, কুটকুট করে বাদাম খাওয়া সুন্নাত, কোনো সমস্যা নেই, কথা বলবেন না, মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। দীর্ঘক্ষণ আলোচনা করে আপনাদেরকে আমি কষ্ট দেব না। সূরা নিসা থেকে একটা তেলাওয়াত করেছি, মুসান্নাফ ইবনে সাহেবার একটা হাদিস, আমি কিছুটা তাত্ত্বিক আলোচনা করে আপনাদের থেকে বিদায় নিতে চাই। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। সুতরাং মনোযোগ দিয়ে শুনবেন। এবং এখানে যারা আছে আমরা আলোচনা শেষ আখেরি মোনাজাত না করে কেউ যাব না ইনশাআল্লাহ, কেউ যাব না। কারা কারা যাবেন হাত উঠান। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমান। কোরআনের কথাগুলি মনোযোগ দিয়ে শুনতে হয়। তার কারণ 3টি বিষয় দিয়ে কোরআন শ্রবণ করতে হয়। কান খুলে শ্রবণ করুন। আমি কোরআন এবং হাদিসের বাইরে কথা বলবো না। তার কারণ মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, রাওয়াহু বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি। নবীজি বলছেন যেটা আমার না অথচ বলছে আমার, তার ঠিকানা হবে মিনান নার, জাহান্নাম, তাই না? কোরআন হাদিস দিয়ে কথা বলা হবে ইনশাআল্লাহ। কেউ যাব না, আমরা প্রতিজ্ঞা করেছি, এটা আল্লাহর কাছে লিপিবদ্ধ হয়ে গেছে। বলুন ইনশাআল্লাহ। কোরআন শ্রবণ করতে হয় 3টি বিষয় দিয়ে। واستمع يوم ينادي المناد من مكان قريب। যেই দিন নিকটবর্তী অবস্থা থেকে একজন আহ্বানকারী আহ্বান করবে। জাহান্নাম পরিচালিত হয় 19 জন ফেরেশতা দিয়ে। এই 19 জন ফেরেশতার মধ্যে চিফ ফেরেশতা হচ্ছে হযরত মালিক। আর এই 19 জন ফেরেশতার সঙ্গে প্রত্যেকের সঙ্গে 70,000 করে ফেরেশতা থাকবে। কোরআন শ্রবণ করতে হয় 3টি বিষয় দিয়ে। অন্তর দিয়া, শ্রবণ শক্তি দিয়া, আর হৃদয়ের একাগ্রতা মনোযোগের সাথে কোরআন শ্রবণ করতে হয়। আল্লাহ পাক এর পুরস্কার হিসাবে নবীজি বলেন, যে ব্যক্তি এই 3টি বিষয় দিয়ে কোরআন শ্রবণ করলো, আল্লাহ পাক তার শরীরের 19টি চেম্বার ট্রান্সমিটার চালু করে দেন, আর তার হৃদয়ে, তার অন্তরে হেদায়েতের নূর জ্বেলে দেন। আর ওই দেহকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো জাহান্নামে জ্বালাবেন না। ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। কোন সূরা কোন তো? সূরা কাফ। আচ্ছা কোন তো এখানে হাফেজ কয়জন আছেন? হাত উঠান তো। কই হাফেজেরা সব গেল কই? মঞ্চে এসে সবাইকে বসার অনুরোধ করছি। খাবার দাবার সেরে সবাই মঞ্চে চলে আসুন, মঞ্চে এসে বসুন। মাশাআল্লাহ হাফেজ আছে সূরা কাফ, তাই না? এই সূরা কাফের আয়াত। এইখানে
শিক্ষিত মানুষজন আলেম ওলামার মিলন মেলা আছে কোন তো মাদ্রাসা লাইন থেকে টাইটেল পাস করছে এরকম কেউ আছেন? টাইটেল পাস করছেন মুসল্লি মঞ্চে আমরা যারা আছি, জি মাশাআল্লাহ, এটাও আছে। জেনারেল লাইন থেকে অনার্স মাস্টার্স পাস করেছেন এমন কেউ আছেন? জি আলহামদুলিল্লাহ। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজা। যারা ঈমান এনে শিক্ষিত হয়েছে, যাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছে, উতুল ইলমা দারাজা, আল্লাহ পাক তাদেরকে সম্মানের উচ্চ স্থানে বসায় দেবেন। এটা আল্লাহর ওয়াদা, ঠিক না? মাশাআল্লাহ। আমি যে ঘটনাটা বলতেছিলাম যে ফেরেশতা জিন কেন দেখা যায় না, তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতাকে বলতেছেন, হে আব্বাজান, আমি দেখতেছি ভাইজানের সঙ্গে কে যেন বসে আছে। কিন্তু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কই পুত্র, কেউ তো নাই, আমি তো দেখতেছি আমার ভাতিজা মুহাম্মদ একাই বসে আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আবার বলতেছেন, আমি দেখতেছি। ভাতিজার কাছে গেলেন আব্বাস, তার ভাতিজাকে বলতেছে, ইয়া মুহাম্মদ, আমার ছেলে বলতেছে যে আপনার পাশে, তোমার পাশে নাকি কেউ একটা বসে আছে, এটা কি সত্য? নবীজি চুপ করে রইলেন। এরপরে ছোট্ট ভাই বললেন, ভাইজান তুমি কি সত্যি দেখছো? কয়, আমি দেখছি আপনার পাশে কেউ বসে আছে। নবীজি বললেন, ক্বালা সাদাক্তা, সত্য বলেছো। হাযা জিবরিল, ইনি হচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম। তুমি তাকে সত্য দেখেছো, কিন্তু ফেরেশতা দেখা যায় না। হে আব্বাস, তুমি তোমার জীবনে অন্ধ হয়ে যাবে। এজন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শেষ জীবনে অন্ধ হয়ে গেছিলেন। এই জন্য জিন ফেরেশতা এগুলি দেখা যায় না, কিন্তু এর অসংখ্য এখানে বসে আছে। আমরা কয়জন, কি সমস্যা নেই। লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতাগুলি সারেন্ডিং করে বসে আছে এবং আল্লাহর কাছে আমাদের জন্য রাহমাতের দোয়া, বরকতের দোয়া করতেছে। বিশ্বাস করেন? এই বিশ্বাসের নাম হচ্ছে ঈমান, এর নাম হচ্ছে ঈমান। আর যারা বিশ্বাস করবে না, দূর, এটা কথা হইল নাকি? কোটি কোটি ফেরেশতা ঘাড়ের উপর ঘাড় ঝুলে থাকবে, কি বলে আজে বাজে কথা। ওর বিশ্বাস করলে কি না করলে কি, ওর ঈমানের ব্যাপার নাই। ঈমান থাকলে আপনাকে বিশ্বাস হতে হবে, ঠিক না? না দেখা বস্তুতে বিশ্বাস স্থাপনটাই তো ঈমান। আল্লাহরে তো দেখা যায় না, তাকে চেনা যায় কিন্তু দেখা যায় না, ঠিক না? সূরাতুন নিসা, আমাদের এই মাহফিলে মাওলানা আব্দুল বাসির প্রধান শিক্ষক এবং আপনাদের মসজিদের দায়িত্ব পালন করতেছেন, উনি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। তারপরে মাওলানা মোশাররফ হোসেন দেলোয়ার, তিনিও সুন্দর আলোচনা করেছেন। সাবলীল কণ্ঠে একজন সঙ্গীত পরিবেশনা করলো, খুব সুন্দর। আসলে নবীজি বলতেছেন, কোন কোন কণ্ঠে জাদু আছে। মোহিনী সুর মানুষকে মোহিত করে দেয়, আর জ্ঞানের কথাগুলি মানুষের বিবেককে জাগ্রত করে, ঠিক কিনা বলেন? আমি সূরা নিসা থেকে তেলাওয়াত করেছি। এটি মহাগ্রন্থ আল কোরআনে কত নম্বর সূরা? এটি 4 নম্বর সূরা। সূরা নিসা, নিসা শব্দের অর্থ কি? মহিলা বা নারী, তাই না? মহিলা প্যান্ডেলে মা বোনদের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শোনার চেষ্টা করবেন, কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আমি বলার চেষ্টা করবো, আমার তাওফিক ইল্লা বিল্লাহ। কথা বলারও একটা স্টাইল জানতে হয় নাকি? কখন কোথায় কিভাবে বলতে হয় সেটাও বুঝতে হবে। সময়ের প্রতি একটা গুরুত্ব রাখতে হবে, অবশ্যই হবে। সেদিন মঙ্গলবার একটা পাবনায় প্রোগ্রাম, 10টার দিকে আমি বের হয়েছি, একটা মৃত্যু সংবাদের ঘোষণা মাইকে। কিন্তু ঘোষণা, আচ্ছা কত মৃত্যু সংবাদের ঘোষণা কি দেন বলেন তো? একটি মৃত্যু সংবাদ, আজ এতটার সময় অমুক নিবাসী রাত্রি এতটার সময় ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ঠিক না? মৃতের সংবাদ প্রচার করতে উনি উদ্বোধন করেছেন এইভাবে, বলছে, প্রিয় এলাকাবাসী, you have to know first inauguration. কোরআন তার বাক্য, তার কথাগুলি মানুষদের হৃদয়ের সামনে গেথে গেথে প্রচার করেছে, যাতে করে মানুষগুলি খুব সহজে বুঝে যেতে পারে। কথাগুলি কান খুলে শুনবেন। সূরা নিসা, এই সূরাটি 4 নম্বর সূরা। মাদানী, মদিনায়
বিভিন্ন রিওয়ায়াতের বিভিন্ন বিশ্লেষণ। তবে উহুদের যুদ্ধের পরে তৃতীয়, চতুর্থ কিংবা পঞ্চম হিজরির প্রথম দিকে এই সূরাটি মদিনার মসজিদে নববীর পূর্ব দিকের যে খেজুর বাগানটি, ওই খেজুর বাগানের ছায়ায় এই সূরার প্রথম আয়াতটি প্রথম নাজিল হয়। সেদিনটি ছিল সোমবারের দিন। বলুন সুবহানাল্লাহ। এর শানে নজুল কি? তাফসীর ইবনে কাসির, মারিফুল কোরআন, ফি জালালাইন, তাফসীর ইবনে আব্বাস, তাফসীর কুরতুবী, বিভিন্ন কিতাব, বিভিন্ন তাফসীর গ্রন্থে বিভিন্ন ধরনের শানে নজুল দেখা যায়। এর একটা মুদ্রা, ছোট্ট একটা শানে নজুল আছে, লক্ষ্য করুন। এই সূরা নিসা, এই সূরাটি নারী এবং পুরুষ তাদের অধিকার, মর্যাদা, অন্যদিকে সমাজে নারীদের অধিকার এবং মর্যাদা নিয়ে ব্যাপক আলোচনা করা হয়েছে। এই সূরার মধ্যেই পুরুষদেরকে 4টি বিয়ার পারমিশন দেওয়া হয়েছে, ঠিক না? মাসনা ও সুলাসা ওয়া রুবা, এভাবে 4টা বিয়ার পারমিশন দেওয়া হয়েছে এই সূরার মধ্যে। পুরোটাই নারীদেরকে কেন্দ্র করে আল্লাহ পাক এই সূরাটি মানব জাতির উপরে নাজিল করে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। মা বোনেরা খেয়াল করে শুনুন, এই সূরাটি যখন নাজিল হয়, একটা ছোট্ট ঘটনার বিবরণ, শানে নজিল একটা ঘটনা আছে। আল্লাহর নবী মদিনার মসজিদে নববীর পূর্ব প্রান্তে ওই খেজুর বাগানের ছায়ায় নবীজি সাহাবীদের নিয়ে কথা বলতেছেন, যেমন আমি কথা বলতেছি। সাহাবীরা বসে আছেন, কথা বলতেছে। জোহরের নামাজের পরে যখন এই আয়াতটি ওই জায়গায় অবতীর্ণ হয়, নবীজি কথা বলতেছেন। মরুর উত্তপ্ত বালুকণা সাহাবীরা খেজুর পাতার বুনানো মাদুর পাটি বিছায়া উত্তপ্ত বালুর উপরে বসে আছে। কিন্তু জুমুজার গোত্রের একজন যুবক, গরিব যুবক, পিছনে দাঁড়ায় আছে, বুকে 2টি হাত বেঁধে দাঁড়ায় আছে, বসার জায়গা পায় নাই। নবীজির কথা শুনতেছে। সাহাবীরা কেউ লক্ষ্য করে নাই, কিন্তু আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি লক্ষ্য করে তাকায় দেখেন, পিছনে একজন যুবক হাত 2টি বুকের সঙ্গে বেঁধে দাঁড়ায় আছে, পরনে একটা ছোট্ট পোশাক, নাভি থেকে হাঁটু পর্যন্ত একটা লুঙ্গি পেঁচা আছে, বসার জায়গা পায় নাই, দাঁড়ায় আছে। আল্লাহর নবী তার শরীরের চাদরটা খুলে দিলেন। চাদরটা ছুড়িয়ে দিয়ে, ওই সাহাবীর নাম হচ্ছে জাবির বাজারি, আব্দুল্লাহ জাবির বাজারি। নবীজি চাদর মোবারক খুলে ওই সাহাবীর দিকে ছুড়ে দিয়ে বললেন, ও জাবির, বসার জায়গা পাও নাই, তুমি আমার চাদরের উপরে বসে যাও। এই চাদরটি বিছায়া চাদরের উপরে বসে যাও। এইবার জাবির বাজালি নবীজির চাদরটা নিয়ে হাতের সঙ্গে ঘুরায়, বুকের সঙ্গে লাগায়, আর চুমু খায়, আর বলে, কান্দে, আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি দয়ার নবী, আপনি দোজাহানের নবী, আপনি আমার মতো একজন গরিব মানুষের খবর রেখেছেন। আমি গরিব মানুষ, আমি খেটে খাই, সংসারে বড় অভাব, বাড়ি নাই, গাড়ি নাই, কিছু নাই, লোকেরা আমার দাম দেয় না, মান দেয় না। আপনি আমাকে সম্মান করেছেন, আপনার চাদর মোবারক আমাকে দিয়েছেন বসার জন্য। ইয়া রাসূলুল্লাহ, এত বড় সম্মান আপনি আমাকে দিলেন গো নবী, আমি কি পারবো আপনার চাদরের উপরে বসে যেতে? জাবির বাজানি এইবার চাদরটারে চুমু খায়, আর চুমু খায় আর কান্দে, চুমু খায় আর কান্দে। উত্তপ্ত বালির উপরে বসে গিয়ে বললেন, নবী গো, আপনার উপরে আমার কোনো অভিযোগ নাই, কোনো ইন্সপেকশন নাই, কোনো অভিযোগ নাই, কোনো তদন্ত নাই, আপনি আমারে কালেমা পড়ায়া মুসলমান বানায় নিন। নবীজি বললেন, জাবির, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির এই মহান আদর্শে জাবির মুসলমান হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় সোমবারের দিন জোহরের নামাজের পরে সূরা নিসার 1 নম্বর আয়াত আল্লাহ পাক নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম
من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। আয়াত নাজিল হয়ে গেল সূরা নিসার 1 নম্বর আয়াত আল্লাহ পাক ওই জায়গায় নাজিল করলেন। আল্লাহ পাক বলেন, হে মানুষ, তোমরা তোমাদের সেই রবকে ভয় করো যিনি তোমাদেরকে একটি মাত্র সত্তা থেকে সৃষ্টি করেছেন, আত্মার থেকে তার জুড়ি বানিয়ে দিয়েছেন, আর এই দুজন থেকেই গোটা বিশ্বময় বিপুল নর এবং নারীদেরকে ছড়িয়ে দিয়েছে। একজন পুরুষ একজন নারী থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি এবং এ দিয়ে গোটা বিশ্বময় তোমাদেরকে আমি ছড়িয়ে দিয়েছি। ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। এই সময় এই সূরাটি নাজিল হলো। আচ্ছা কন্ত আল্লাহ পাক এখানে বলতেছেন একজন পুরুষ একজন নারী, সেই সবে আদি যুগে জবে অসহায় না নেত্রবেলী ভাবে আবুল বাশার হযরত আদম আলাইহিস সালাম থেকে হাওয়া আলাইহিস সালাম দুইজন থেকে এতগুলি হয়েছে, ঠিক না? দুজন থেকে পৃথিবীর বুকে এখন কত মানুষ জানেন, বলতে পারেন? নিয়ারলি 800 কোটি মানুষ। সঠিক স্ট্যাটিস্টিক্স ডাটা এটি বলা যায় না। কেন? আপনি আজকে গণনা করলেন 1 বছর যাইতে না যাইতে কিছু বাচ্চার প্রোডাকশন হইতে আছে, ঠিক কিনা? এই বাচ্চারা শোনো, কথা বলবা না, শোনো, মনোযোগ দিয়ে শোনো। তোমরা আগামী দিনের ভবিষ্যৎ, কান খুলে শুনবা। এই যে একটা পুরুষ আর একটা নারীর অধিকার নিয়ে সূরা নিসার মধ্যে, এখান থেকে আমি তাফসীরের মধ্যে প্রবেশ করতেছি। আমি এখন সংক্ষেপে এই আয়াতের খণ্ডাংশের কিছুটা তাফসীর আপনাদের সামনে আমি করতেছি, লক্ষ্য করুন। এই বিশ্বের বুকে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক গড়ি আছে নারী, অর্ধেক তার নর। পুরুষ তুমি পরিবারের নেতা, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু। আল্লাহ পাক যে বলছেন তোমাকে নেতা বানানো হয়েছে, পরিবারের কর্তা বানানো হয়েছে, অবিমা আনফাকু আমওয়ালিহিম, কারণ তুমি তোমার উপার্জিত সম্পদগুলি পরিবারের জন্য ব্যয় করো। তার মানে আপনি এমন নেতা না যে আপনি উৎপীড়ন নির্যাতন করবেন, এমন বাক স্বাধীনতা হরণ করবেন, এমন। বিগত ফ্যাসিস্ট সরকার যেমন আমাদের বাক স্বাধীনতাকে হরণ করেছে। নেতা কলমের খোঁজা দিয়া আমলনামা লিখে তারে কোন কারাগারে পাঠায়, কোথায় গিয়া কি করছে কোনো খবর নাই। এই সময় দেখছেন কিনা নমরুদ ফেরাউন একই কায়দায় তার দেশ পরিচালনা করেছে। এক শ্রেণী আলেমকে তারা হাতের মুঠোই করে, যেমন লক্ষ্য করুন এদেশের বুকে, লক্ষ্য করুন আমাদের যে আলেম সমাজ, কোরআনের সঠিক ধারা ভাষ্যকার করতে গিয়ে দেখবেন এক একটা আলেম এক একটা দলের বিপক্ষে কথা বলে, ঠিক না? হেফাজত কয় সবগুলি ভণ্ড, আমরা ভালো। চরমনায় কয় জামাত ইসলাম ভণ্ড, আমরা ভালো, ঠিক না? তারপরে আবার তাবলীগ বলে, এরা বলে সবাই ভণ্ড, শুধু আমরাই ভালো। আচ্ছা কত ভালো কি? আমি আপনি ভালো বললে ভালো হবে? কোরআন দিয়ে বুঝতে হবে কোরআনের দর্শন তার চরিত্রে পাওয়া যায় কিনা। কোরআন যদি তারে ভালো বলে আমি বলবো সে ভালো, নইলে সে ভালো নয়, ঠিক কিনা? কর যখন এরশাদ ক্ষমতায় আসলো, ওরা তৈরি করলো ওলামা পরিষদ, তাই না? এক শ্রেণী আলেম ওখানে গিয়ে ঝোল খায়। তারপরে গেল বিএনপি সরকার এসে ওরা তৈরি করলো ওলামা দল, এক শ্রেণী আলেম ওদের। আওয়ামী লীগ আসলো, ওরা তৈরি করলো ওলামা লীগ, এই আলেমগুলি ওদের। আর জামাত ইসলাম তো সবাই আলেম, চরমনা হেফাজত ফুরফুরে এরা তো সবাই আলেম, নাকি? তাহলে দেখেন প্রত্যেকটা জায়গায় আলেমদেরকে তারা ডিপ্লয়েড করেছে, ব্যবহার করে রাষ্ট্র ক্ষমতাকে তারা ভোগ করেছে, ঠিক কিনা বলেন? আমাদেরকে কিছু জিনিস বুঝতে হবে। আপনার অধিকার কি, তার অধিকার কি, নারীর অধিকার কি, ইসলাম নারীদের কি অধিকার দিল, আর এই পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা কি অধিকার দিল। চলুন একটা সামারাই করে দেখি। খ্রিস্টানেরা নারীদেরকে বলেছে ভোগের পণ্য, ঠিক না? ইহুদিরা বলেছে নারীরা হচ্ছে পাপের রাস্তা, জাহান্নামে যাবার রাস্তা। বৌদ্ধরা বলছে নারীরা হচ্ছে অপকর্মের মূল কীর্তি।
তারা নারীদেরকে, ভারতীয়রা বলেছে নারীরা মুরগির জাত, কিন্তু লক্ষ্য করুন আমার ইসলাম বলছে রাব্বাতুল বাইত, নারীরা হচ্ছে ঘরের রানী। লক্ষ্য করুন মা বোনেরা, লক্ষ্য করুন। বহুত তাফসীর ওয়াজ হয়, নারীদের উপরে ওয়াজ এমন হয় না। বক্তৃতা শেষে বক্তা বলে অনেক চাইছিলাম, পারি নাই, সময় নাই, ওয়াজ করতে পারলাম না। আজকে নারীদের উপরে আমি সূরা নিসা থেকে আলোচনা করতেছি। নারী পুরুষ উভয়ের জন্য আলোচনা চলতে থাকবে। তাহলে ইসলাম নারীদেরকে মর্যাদা দিল কি দিল না? একটা জায়গায় প্রমাণ পাওয়া যায়। ওরা নারীদেরকে, কেউ বলছে পাপের উৎস, কে বলছে জাহান্নামে যাবার রাস্তা, কে বলছে ভোগের পণ্য, কেউ বলছে মুরগির জাত। ওইখানে ইসলাম বলছে নারীরা হচ্ছে ঘরের রানী। ঠিক কিনা কোন? আলহামদুলিল্লাহ বলবেন না? এটা হচ্ছে নারী প্রতি দৃষ্টিভঙ্গি ইসলামের। এই পৃথিবীর বুকে হযরত আবু বকর, উমর, উসমান, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, সাদ বিন আবু ওয়াক্কাস, জুবাইর, তালহা, সামুরা বিন জুনদুব, এরা যেমন ইসলামের মহান উপকার সাধন করেছে, নারীরা কোনো অংশে কম যান নাই। খুয়াইলিদ বিনতে খালিদ, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নারী হয়ে ইসলামের প্রতি সমান মর্যাদা তারা রেখেছে। ঠিক কিনা বলেন? উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে কুলসুম, কারিমা বিনতে মিকদাদ, শিফা বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাবিয়া বাসরি প্রমুখ নারী মনীষীরা ইসলামের সমান অবদান রেখে তারা চলেছে। কোন অংশে পুরুষের চেয়ে চাইতে তারা কম যান নাই। আজকে নারীরা ইসলামের মূল ভাবটা তারা বুঝতে পারে নাই, এই জন্য নারীবাদী আন্দোলনের পিছনে তারা দৌড়াচ্ছে। নারীবাদী ফ্যাসিস্ট, এই নারীবাদী আন্দোলন যারা করে, ওরা বলে চার দেয়ালের মধ্যে ইসলাম নারীদেরকে আবদ্ধ রেখেছে একটা বোরকা পর্দার মধ্যে। এটা আনসাইন্টিফিক। এটা একটা কথা হলো? এক শ্রেণীর শিক্ষিত এডুকেটেড পার্সন নারীরা তাদের তালে তাল মিলিয়ে কয় তাই তো ঠিকই বলে, ওরা যদি 4টা বিয়ে করে আমরা কেন 4টা বিয়ে করতে পারবো না, এমন কথা বলছে। তসলিমা নাসরিন বলেছিল কদিন আগে সানজিদা তুলি নামে বেয়াদব মহিলা বলেছে, বলে নাই? কথা বলেন না কেন? কথা বলবেন, ঘুম কেটে যাবে, বিরক্তি ভাবটা কেটে যাবে, কথা বলবেন। আমারও কথা বলতে ভালো লাগবে। কোরআন পুরুষদেরকে, ইসলাম পুরুষদেরকে 4টি বিয়ের পারমিশন দিয়েছে, নারীদেরকে কেন দেয় নাই? সায়েন্টিফিক কিছু আলোচনা আছে না? অথচ বেয়াদব বলছে আমরা কেন পারবো, তো কর না 4টা কেন? তুই যদি ইসলাম বিশ্বাসী না করস তুই 4টা কেন, 40টা করলো আপত্তি নেই। হিন্দুদের দ্রৌপদী 7টা বিয়ে করছে 7 ভাইকে, ঠিক না? কোনো সমস্যা নাই। কিন্তু তুমি যদি ইসলামের নাম, নিজেকে মুসলিম নাম দিয়া তুমি ইসলামের মধ্যে গুজব, রুমার, প্রোপাগান্ডাগুলি ছড়াও, তোমাকে কতল করা হবে, দেশ থেকে বহিষ্কার করা হবে। ঠিক কিনা কর? আর এদের কথাগুলি কি এক শ্রেণীর বড় মাপের বড় দলের বড় নেতা প্রমোট করতেছে? ঠিক কিনা বলেন? এটা কোরআনের কথা, তানজিলুম মির রাব্বিল আলামিন। এই কোরআন এসেছে মহান আল্লাহ পাকের রব্বুল আলামিনের পক্ষ থেকে মানব জাতির হেদায়েতের জন্য। ইট হ্যাজ বিন রিভিলড বাই আল্লাহ টু বিল্ড আ পিসফুল সোসাইটি অন দ্য আর্থ। দেয়ার ইজ নো ওয়ে বিসাইডস দিস কোরআন। আজকে বড় সুখের সংবাদ, আলেম ওলামারা সেই ব্রিটিশদের থেকে বিতাড়িত হয়ে আজকে আলেমরা আবার রাজনৈতিক অঙ্গনে উত্তাল তরঙ্গের মধ্য দিয়ে পার্লামেন্টে যেতে আরম্ভ করেছে। ঠিক কিনা বলুন? তো ওরা বলে 4টা বিয়ে কেন আমরা করতে পারবো না, কোরআন আমাদের প্রতি বেইনসাফ করেছে। ব্যাককল কোথাকার, এরা নাস্তিক। শোন নাস্তিকের বাচ্চারা শোন, আমার মেজাজ গরম হয়ে গেছে, আমার মেজাজ গরম হয়ে গেছে। আমার কাছে যদি আমেরিকার তৈরি F-16 যুদ্ধ বিমান থাকতো, আর জার্মানের তৈরি যুদ্ধের লেপার্ড ব্যাটল ট্যাঙ্ক থাকতো, আর রাশিয়ার তৈরি AK-47 কালাশনিকভ রাইফেল থাকতো, আর এগুলির ট্রেনিং যদি আমার জানা থাকতো,
তাহলে রাইফেলের গুলি মাইরা তোদের বুকটারে ঝাঁঝরা বানায় দিতাম, আর কামানের গোলা মাইরা, ট্যাঙ্কের গোলা মাইরা তোদের মাথার খুল্লিটা উড়ায় দিয়া তোদেরকে খতম করে দিতাম। কিন্তু শালাদের ভাগ্য বড় ভালো যে এই অস্ত্রগুলি আমার কাছে নাই, তাই তো দুনিয়ার জীবনে তোরা আমার হাত থেকে বাইসা গেলি। وجعلنا جهنم للكافرين حصيرا। জোরে বলুন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, আলোচনা চলতে থাকবে। আলোচনা শুনতে ইচ্ছে করে তো? মহাগ্রন্থ আল কোরআনের আলোচনা শুনতে অবশ্যই ভালো লাগবে যদি মনোযোগ দিয়ে শ্রবণ করেন। শুনছেন কোরআন থেকে সূরা নিসা তাফসীর, ঠিক কিনা বলুন? মা বোনেরা, রাব্বাতুল বাইত, ইসলাম নারীদেরকে 3টি স্তরে মর্যাদা দিয়েছে। কন্যা, তারপরে পুরুষের বউ, তারপরে নারী জাতির মা হিসাবে 3টি স্তরে নারীদেরকে মর্যাদা দিয়েছে। আমি অতি সংক্ষেপে 3টি স্তর নিয়ে কথা বলবো। লক্ষ্য করুন, যেই জামানায় নারীদেরকে হত্যা করা হতো সেই জামানায় নারীদেরকে বাঁচার জন্য ইসলাম বলে দিল, যা 2টি সন্তান নারী হলো, আদর্শের সাথে লালন পালন করলো, আমি রাসূল তার সঙ্গে জান্নাতে পাশাপাশি অবস্থান করব। এই জায়গায় আলোচনাটা আমি সংক্ষেপে নিয়ে আসতে চাই। এখান থেকে লক্ষ্য করুন, 2য় স্তরে চলে গেল বউ। এরপরে এই মহিলা যখন বড় হলো, প্রাপ্ত বয়স্ক হয়ে বিয়ে হয়ে গেল, কোনো পুরুষের নেতৃত্বে কারো বউ হয়ে গেল, এখানে নারীর একটা ব্যাপক আলোচনা প্রয়োজন রাখে, ঠিক না? আজকে সমাজে নারীদের উপর নির্যাতন কম হচ্ছে না, যথেষ্ট নির্যাতন হচ্ছে, ঠিক কিনা? কম নারীদের প্রতি নির্যাতন ইসলাম পারমিশন দিছে নাকি? তুমি বিয়ে করবা, তোমার বউ তোমার ঘরের রানী, তারে কেমনে রাখবা? শ্বশুরের দিকে তাকাও কেন? হ্যাঁ, যৌতুক নেও কেন? আমি যৌতুক চাই না, আপনার মেয়ে যাবে, খাবার দাবার তো রাখতে হবে, একটা ফ্রিজ তো লাগেই, এটা তো বলতে হয় না? সময় কাটাবে, একটা টিভি তো লাগে, এটা বলতে হয়। এসি গরমে কষ্ট করবে, এগুলি বলেন কেন? এগুলি কি? কিন্তু একটা বিষয় বড্ড কষ্ট হয়, আজকে নারীদের মধ্য থেকে স্বামীর ঘরে যে প্রবলেমগুলি ক্রিয়েট করতেছে, এই প্রবলেমগুলির মধ্যে কিছু সায়েন্টিফিক ব্যাপার আছে। নারী পুরুষ উভয় দায়ী কিনা, ঠিক কিনা বলুন? আল্লাহর নবী বিদায় হজ্জের ভাষণে 52টি অধ্যাদেশ জারি করলেন। এরপরে নবী বললেন, সাহাবীরা শোনো, ফাত্তাকুল্লাহ ফিন নিসাই ফাইন্নাকুম আখাযতুমুহু বিআমানিল্লাহি ওয়াস্তাহালালতুম। ও সাহাবীরা, তোমরা তোমাদের স্ত্রীদের ব্যাপারে অবশ্যই আল্লাহকে ভয় করে চলবে। তার কারণ তোমাদেরকে একথা মনে রাখতে হবে যে তোমরা আল্লাহকে সাক্ষী রেখেই তাদেরকে সঙ্গী হিসাবে গ্রহণ করেছো, তাদেরকে ভোগ করেছো, উপভোগ করেছো। আল্লাহকে ভয় করে তুমি সাক্ষী রাখো। ও নারীরা, তুমি ইসলামের কথা শুনো, বোঝো তোমার সম্মান কোথায়। আমি তোমাকে কোরআন আয়াত দ্বারা সেটি বুঝাই দিচ্ছি। কোথায় যাও তুমি? ওখানে গিয়ে শান্তি পাও নাই, ওখানে গিয়ে তোমার ইজ্জত আবরু। শিয়ালের আন্দোলন শুরু করেছে, কয় হাঁস মুরগিগুলিকে রাত্রিবেলা একটা ছোট্ট টবের মধ্যে বন্দি রাখা হয়, এটা বড়ই নির্যাতন, বন্দি রাখা যাবে না, তাদেরকেও ছেড়ে দিতে হবে। এবার প্রশ্ন করি, কম তো হাঁস মুরগিগুলিকে যদি রাতের বেলা ছেড়ে দেওয়া হয়, শিয়াল এদেরকে আদর করবে, আস্ত রাখবে না খায় ফেলবে? কম তো। এই নারীবাদীরা তোমাদেরকে রাস্তায় নামিয়ে তোমাদেরকে খুবলে খুবলে খেতে চায়। বুঝার চেষ্টা করো। এক্সাম্পল, সিংহ, জঙ্গলের রাজা সিংহ, তাই না? সিংহ সবসময় দলবদ্ধভাবে বসবাস করে, দলবদ্ধভাবে, একার দাম নাই। আপনি যতই বড় পালোয়ান হোক না কেন, একার কোনো দাম নাই। দলবদ্ধ শক্তি প্রকাণ্ড শক্তিকে ভেঙে ফেলতে পারে। সিংহ দলবদ্ধ হয়ে বসবাস করে। তো সিংহ, বিড়াল, ক্যাট, কিছু ক্যাট, এরা আবার দেখবেন উঁচু জায়গায়। তো সিংহ দুপুরবেলা তার সুন্দরী ওয়াইফকে নিয়ে আরাম ফরমাচ্ছেন, একটা টিভির উপরে বসে আছেন, দুজনে আরাম ফরমাচ্ছেন। দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছে, হরিণের মাংস খাইছে, গাধার গোস্ত খাইছে, আরাম ফরমাচ্ছে। কিন্তু বান্দর আসছে, সিংহ এবং সিংহী আরাম ফরমাচ্ছে, বান্দর আসতেছে। আচ্ছা, বান্দর মানে কি জানেন? বান্দর শব্দটি এসেছে বাদরামি থেকে।
আর কাজই হচ্ছে উদ্ভট কিছু কাজ করা, মানে অশান্তি সৃষ্টি করা। এরা বান্দর। এই জন্য তো ডারউইন বলেছিল বান্দরের জাত মানুষ, মানে ও বান্দরের জাত, ঠিক না? বান্দর আসা বলতে চাই, সিংহ তুই নাকি জঙ্গলের রাজা, তুই কি আমার সঙ্গে লড়াই করবি? আচ্ছা, বান্দর কি সিংহকে লড়াই করে পারবে? সিংহের একটা থাবা ৬,০০০ PSI শক্তি উৎপাদন করতে পারে। ওই সিংহ চ্যালেঞ্জ করতেছে, বলতেছে তুই কি লড়াই করবি? সিংহ কথা কয় না, মুখটা ঘুরায় নিচ্ছে। বান্দর আবার ওইদিকে গিয়া কয়, কে তুই নাকি জঙ্গলের রাজা, তো আয় আমার সঙ্গে লড়াই কর। সিংহ আবার মুখ ঘুরায় নেয়, ওইদিকে ঘুরতেছে। বান্দর আবার ওই দিক দিয়ে গিয়া বলতেছে, কে তুই জঙ্গলের রাজা, তোর ক্ষমতা নাই, লড়াই করবি আমার সঙ্গে? এইবার সিংহী কিন্তু রাগ করে ফেলেছে। সিংহী বলতেছে, তুমি জঙ্গলের রাজা, একটা বান্দর তোমারে চ্যালেঞ্জ করতেছে, তুমি কিছু বলতেছো না। সিংহ বলতেছে, রাগ করিস না। ও বলছে, বলুক, একটু পর চলে যাবে, ওর কথা কান দিস না, ইজ্জত থাকবে না। বান্দর আবার বলতেছে, তোরে চ্যালেঞ্জ দিলাম, অল টাইম তোর সঙ্গে ফাইটিং হবে। এইবার সিংহীর রাগ আর সহ্য হয় নাই, উপর থেকে লাফ দিয়া, হুঙ্কার দিয়া বান্দরে ধরার জন্য তেড়ে গেছে। বান্দর লাফায় লাফায় পালাইতেছে, সিংহী পিছন পিছন দৌড়াইতেছে। বান্দর সামনে গিয়ে এবার দেখতেছে তো একটা পাইপের মতো, এই যেমন পোলের একটা পাইপ, ছোট্ট, এই পাইপের ছোট্ট ফুটা দিয়ে বান্দর ঢুকে পড়ছে। সিংহী রাগ করে ওখান দিয়ে ঢুকতে গেছে, মাথা ঢুকে গেছে। ছোট্ট পাইপ দিয়ে তো সিংহী যেতে পারবে না, বান্দর তো ছোট। রাগ করে ঢুকতে গিয়া মাথার কিছুটা অংশ ঢুকছে, দিয়ে আটকে গেছে। সামনে যাইতে পারে না, পিছনে আসতে পারে না। এইবার বেটা বান্দর পিছন থেকে এসে সিংহীর ইজ্জত হরণ শুরু করেছে। ও নারীরা, ইসলাম তোমাদের দিয়েছে মর্যাদা, তুমি বোঝার চেষ্টা করো। নারীবাদী এইসব আন্দোলনে নিজেকে সামিল করে নিজেদের ইজ্জত আবরু ধ্বংস করো না, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, রাত 12টা বেজে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। আমি কি আলোচনা করব? শুনবেন? আল্লাহর নবী এই হাদিসটি মুসনাদে মুসান্নাফ ইবনে শাইবার মধ্যে হাদিসটি কোট করেছেন। আল্লাহর নবী বলতেছেন, হাদিসটি যখন বর্ণনা করলেন, এই পৃথিবীর বুকে একজন নবীর একজন মাত্র উম্মত ছিল। অসংখ্য নবী, তাই না? 1,24,000 মতান্তরে 2,24,000, ঠিক না? মতান্তরে বলে কোনো কথা নাই। মেশকাতের মূল খণ্ডে 1,24,000-এর কথা বলা হয়েছে। একজন নবীর একজন মাত্র উম্মত ছিল। কোরআনুল কারীমের মধ্যে নবীর নাম আছে হযরত উযাইর মাকি আলাইহিস সালাম বলা হয়েছে। হযরত উযাইর আলাইহিস সালামের তার কওমের কাছে, তার 4 লক্ষ কওমের মধ্যে একজন মাত্র পুরুষ তার প্রতি ঈমান এনেছে। তার ছোট বোনের বড় ছেলে আব্দুল্লাহ মানজাল, কিতাবের মধ্যে তার নাম আছে আব্দুল্লাহ মানজাল, তার উপরে ঈমান আনছিল। আর এই নবীর স্ত্রী বড় নেককার মহিলা ছিলেন, বড় পরেশগার মহিলা ছিলেন। স্বামী যখন কাজ কাম ছেড়ে দিনের খেদমত আঞ্জাম দিয়ে কাজ কাম ছেড়ে রুজি রোজগার করে সন্ধ্যা লগনে বাড়ি ফিরতেন, স্ত্রী তার ওই স্বামীর সঙ্গে সঙ্গে স্ত্রীর ওই স্বামীর পাও ধুয়ায় দিতেন, আর চুলের গোছা ধারা, তার চুলের গোছা দ্বারা পাউটা মশায় দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলার আমলটা এত বেশি পছন্দ করে নিলেন, এই মহিলাকে পৃথিবীর নারীদের জন্য আদর্শ মডেল বানায় দিয়ে আল্লাহ পাক তাকে কুরআনুল কারীমের মধ্যে জায়গা করে দিয়ে অমর বানায় দিলেন। আর এই স্ত্রীর নাম ছিল মুমতাহিনা। আল্লাহ রাব্বুল আলামিন এই স্ত্রীকে অমর করলেন, আদর্শ বানায় দিয়া কুরআনুল কারীমে তার নামে একটা নাম দিয়ে একটা সূরা নাজিল করে দিলেন, সূরাতুল মুমতাহিনা। জোরে বলেন আল্লাহু আকবার। সূরাতুল মুমতাহিনা মহাগ্রন্থ আল কোরআনের তাফসীর, সূরা নিসার তাফসীর শুনতেছেন। প্রিয় ভাইরা, নারীদের মর্যাদা কিভাবে দিয়েছে আমি আপনাকে আরেকটা দেখুন। আমরা পুরুষরাই যে আজকে দেখেন ইসলামের পক্ষে বাংলাদেশ গড়তে চান, ঠিক না? নারীরা কি বাদ? আপনার যে একটা ভোটের দাম, নারীদের ভোটের দাম কম? জান্নাত কি শুধু আপনার জন্য, নারীদের জন্য না? ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়
ইসলামের বিজয় হবে না, ইসলামপন্থীদের বিজয় হবে। তার কারণ আজ থেকে ১৫০০ বছর পূর্বে ইসলাম বিজয় হয়ে গেছে বদরের যুদ্ধের মধ্যে দিয়ে, ঠিক কিনা বলুন? ভাবার্থগুলি বুঝার চেষ্টা করবেন। আমরা ক্ষমতায় গেলে ইসলাম বিজয় হবে এটি না, ইসলামপন্থীদের বিজয় হবে, মনে রাগ করার কোনো প্রশ্নই উঠে না। এই যে মাদ্রাসা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম দিয়েছে মাদ্রাসা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে চিনেন? কে এসে? তিনি ছিলেন রইসুল ফোকাহাবি। নবীর সাহাবীদের মধ্যে দুইজন সাহাবী সবচাইতে বড় উঁচু মানের জ্ঞানী। একজন হচ্ছে রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস, আর একজন ছিলেন রইসুল ফোকাহাবিদ আব্দুল্লাহ ইবনে মাসউদ। অথচ তিনি ছিলেন গরুর রাখাল। বলুন সুবহানাল্লাহ। এই যে মাদ্রাসাগুলি পৃথিবীর বুকে গড়ে, আপনাদের বিভিন্ন অনুদান দেয় মাদ্রাসা চলে, কারণ কি কন্ত? কিন্তু ব্রিটিশরা যখন এদেশে আধিপত্য বিস্তার করেছে, মাদ্রাসাগুলিকে মসজিদগুলিকে মুক্ত করে দিয়েছে, জনগণ থেকে সরকার থেকে মুক্ত করে দিয়েছে, কিন্তু কোনো মাদ্রাসা বন্ধ হয় নাই, ঠিক না? ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা সুনানুর। আমি আসতেছি সাপ্লিমেন্টারি। এই যে মহাগ্রন্থ আল কোরআন, এটি এসেছে আল্লাহর পক্ষ থেকে মানব জাতির হেদায়েতের জন্য, ঠিক না? এই মহাগ্রন্থ আল কোরআনকে আল্লাহ পাক 3টি জায়গায় সংরক্ষণ করে রেখেছেন। কান খুলে লক্ষ্য করুন, 3টি জায়গায় সংরক্ষণ করে রেখেছেন। 1 নাম্বার কোয়েশ্চেন, এখানে হ্যাভ দেয়ার এনি সলিউশন অ্যাবাউট মাদ্রাসা এন্ড মসজিদ? মসজিদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলছে, হাদিসে রাসূল বলছে। কই বলবেন মাদ্রাসার ব্যাপারে তো রাসূল কিছু বলেন নাই, এরকম মনে হয়? কোরআন সেটিও বলে দিয়েছে, ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা সূরা নূর 30 নম্বর আয়াত, ঠিক না? এখানে বলতেছেন যে সব গৃহে সকাল সন্ধ্যায় আল্লাহর নাম উচ্চারিত হয়, ওই সব গৃহগুলিকে আল্লাহ পাক মর্যাদায় উন্নীত করেছেন, ঠিক কিনা বলুন? তাহলে মসজিদ এবং মাদ্রাসা রেখে আমি আলোচনায় আসতেছি। লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যখন এই সূরা নিসার আলোচনা যখন আসতে থাকলো নারীদের ব্যাপারে, ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। তোমরা যা কিছু করছো আল্লাহ পাক সবগুলি পর্যবেক্ষণ করছেন। আমরা যা করতেছি সবগুলি আল্লাহ দেখতেছেন, ঠিক না? সবগুলি আল্লাহ পাক পর্যবেক্ষণ করতেছেন। উহুদের যুদ্ধ শুরু হবে। নবীজি বেলালকে বললেন, বেলাল আজান দাও, উহুদের যুদ্ধের জন্য মসজিদে নববীর প্রাঙ্গণে অস্ত্র শস্ত্র নিয়ে তাদেরকে ডাক দাও। এইবার বেলাল রাত্রি শেষ ভাগে মদিনার অলিতে গলিতে আজান দেয়া শুরু করলো, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। আচ্ছা বলুন তো, আজানের ধ্বনি হবে হাইয়া আলাল সালাহ, হাইয়া আলাল ফালাহ, কিন্তু বেলাল আজকে বলতেছে হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। রাত্রি শেষ প্রহরে বেলাল চিল্লায় চিল্লায় মদিনার অলিতে গলিতে আজান দেয়। একজন মহিলা ছোট্ট শিশু নিয়া, 10 বছরের ছোট্ট শিশু নিয়ে ঘুমায় আছে। বেলালের আওয়াজ শুনে মহিলার ঘুম ভেঙে গেল। মহিলা কান উড়ায়া শোনে, কে রে? বেলাল তো আজান দেয় হাইয়া আলাল সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। কিন্তু আজকে বেলাল কেন হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ বলে ডাকে? তার মানে যুদ্ধের জন্য নবীজি সাহাবীদেরকে ডাকতেছেন। উহুদের যুদ্ধ হবে। ফজরের নামাজ আদা হয়ে গেল। সাহাবীরা যুদ্ধের অস্ত্র শস্ত্র ঢাল তলোয়ার বরম এগুলি নিয়ে সাহাবীরা এবার যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেল। যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য মদিনার মসজিদে নববীর মাঠে হাজির হয়ে গেছে। সাহাবীরা লাইন ধরে দাঁড়ায় আছে, সেনাবাহিনী বাছাই চলতেছে। আচ্ছা কত নবীজি যুদ্ধ করতে যাইতেন সাহাবীদের নিয়ে, এদের কি ট্রেনিং হতো না এমনি যুদ্ধে নিয়ে যেতেন? কত 1 লক্ষ রোমান সৈন্যের বিরুদ্ধে 3000 সাহাবী যুদ্ধ করতেছে, কি ট্রেনিং ছিল না এমনি? কন্ত কি এটা তো বলেন না। সাহাবীদের যে ট্রেনিং দিতেন নবীজি এই মাঠে, মদিনার প্রাঙ্গণের এই মাঠে, বর্ষা বল্লম নেজা তরবারি কুস্তি সব কিছুর প্রশিক্ষণ দেওয়া হতো।
যে প্রশিক্ষণ দিতেন স্বয়ং নবীজি নিজ হাতে, ঠিক কিনা করেন? প্রত্যেকটা মুসলমান এক একটা মধ্যে মুজাহিদ তৈরি হবে। প্রশিক্ষণ ছাড়া কখনো সম্ভব নয়। দিনের প্রশিক্ষণ যদি থাকতো আজকে বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যেত, ঠিক না? 90% মুসলিম দেশে আজও ইসলামের ঝান্ডা ওখানে ওঠে না। তার কারণ কি? যে দেশে জুমার নামাজে জায়গা দেয়া যায় না, সে দেশে ইসলাম কায়েম হয় না। কারণটা কি? We have to investigate it and obviously we have to explain here. আমাদেরকে এটা ব্যাখ্যা বিশ্লেষণ করার প্রয়োজন রয়েছে। তুমি পুরুষ হয়ে ইসলামের যে অবদান রেখেছো, নারীরা তোমার চাইতে কোনো অংশে কম রাখে নাই। ফজরের নামাজের পরে সাহাবীরা অস্ত্র শস্ত্র ঢাল তলোয়ারি বর্ম এগুলি নিয়ে মদিনার মাঠে, মদিনার মসজিদ নববীর মাঠে বাছাই চলতেছে, সেনাবাহিনী বাছাই চলতেছে। এই মহিলা 10 বছরের ছোট্ট শিশুর নাম তার খালিদ। এই খালিদ বা খাল্লাদ, এই ছোট্ট শিশুরা নবীজির দরবারে গিয়া এই সেনাবাহিনীর লাইনে দাঁড়ায় আছে, ছোট্ট শিশু নিয়ে আছে মহিলা। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধে তো মহিলারা যুদ্ধ করবে না, কিন্তু একজন মহিলা তার 10 বছরের ছোট্ট শিশু যুদ্ধের লাইনে নিয়ে দাঁড়ায় আছে, কি করি? 8 বছর 10 বছরের শিশু তো আর যুদ্ধ করতে পারবে না। নবীজি চলে আসলেন, বললেন, মাগো, 10 বছরের 8 বছর 10 বছরের ছোট্ট শিশু যুদ্ধ করতে পারবে না, ওরে ঘরে নিয়ে যাও, লালন পালন করো, ওরে বড় করো, পরবর্তীতে যুদ্ধের জন্য কাজে লাগবে। এইবার মহিলা ওখান থেকে হেঁটে চলে যাচ্ছে আর কাঁদতেছে, আমি বুঝি শহীদের মা হতে পারলাম না, আমি বুঝি শহীদের মা হতে পারলাম না, কাঁদতেছে আর কাঁদতেছে। ছোট্ট শিশু এইবার মায়ের হাত ধরে বলে, মাগো, ঘুরে চলো, আমি নবীজির দরবারে যেতে চাই। আমি ওয়াদা করছি, আল্লাহে, আমি আল্লাহর নামে কসম করে বলছি, আমি শহীদের মা না বানায়া আপনারে ফিরবো না, আবার নবীজির দরবারে চলো। এইবার মারে হাত ধরে হাঁটতে হাঁটতে নবীজির দরবারে চলে আসলো। নবীজি কথা কয় না, চুপ করে আসে। নবীজি কোনো কথা বলতেছেন না। ছোট্ট শিশু বলে, নবী গো, আপনি আমাকে সেনাবাহিনীর লিস্টের থেকে যুদ্ধের মাঠের জন্য বাদ দিয়েছেন। তার কারণ আবু বকর, উমর, উসমান, আলী, হায়দার, সাদ বিন আবি ওয়াক্কাস, জুবায়ের, তালহা, এদের মতো আমি যুদ্ধের মাঠে আমি সমর রণাঙ্গনে আমি শত্রু নিধন করতে পারবো না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আগুন জ্বালাতে গেলে প্রথমে বড় বড় কাষ্ঠখণ্ডগুলি দিয়ে আগুন জ্বলে না, প্রথমে ছোট্ট ছোট্ট কাষ্ঠখণ্ডগুলি দিয়ে আগুন জ্বালাতে হয়, এরপরে আগুন জ্বলে উঠলে বড় বড় কাষ্ঠখণ্ডগুলি দিতে হয়। ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের মাঠে আমি সমর রণাঙ্গনে আমি শত্রু নিধন করতে পারবো না, কিন্তু ওই ছোট্ট কাষ্ঠখণ্ডের মতো আমি প্রথমে আমার শরীরে রক্ত দিয়া, জীবন দিয়া, যুদ্ধের আগুন জ্বালায় দিয়া, যুদ্ধের আগুনটা আমি জ্বালায় দেব। এর মধ্যেই হযরত জিবরাইল এসে হাজির হয়ে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জিবরাইল বলে, নবী গো, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছেন। ওগো নবী, আল্লাহ আপনাকে পারমিশন দিয়েছেন, আপনি কারে যুদ্ধের মাঠে নেবেন, কারো নেবেন না, এই পারমিশন আপনাকে দিয়েছেন। ছোট্ট শিশুরে আপনি যুদ্ধের মাঠ থেকে বাদ দিয়েছেন, সেনাবাহিনীর লিস্টের থেকে বাদ দিয়েছেন, এই পারমিশন আল্লাহ দিয়েছেন। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমাকে এই খবর নিয়ে আপনার কাছে পাঠাইছেন, আপনি তারে বাদ দিয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার সেনাবাহিনীর লিস্টে ওই শহীদদের খাতায় এই ছোট্ট শিশুর নাম লিখে দিয়েছে। জোরে বলুন আল্লাহু আকবার। وَوُزِيَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَقُلْنَا يَا وَيْلَتَنَا مَا لِهَذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أحصاها ووجدوا ما عملوا حاضرا। এই বিশ্বের বুকে দেখুন, ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে নারীরা কোনো অংশে কম অবদান রাখে নাই, ঠিক কিনা কোন? প্রিয় ভাইয়েরা, আলোচনা তো করতে চাই, তাফসীর, আমার আলোচনা বেশিক্ষণ হয় নাই কিন্তু, না 40 মিনিট হয়েছে। রাত গভীর হচ্ছে, আপনাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাবে, তাই না?
নারীদের আলোচনা করতে গিয়ে কয়েকটা পয়েন্ট নিয়েছে, এতগুলি সময় গেছে। ইতিমধ্যে আমাকে আবার বলতেছে কালেকশন করেন, কি আলোচনা করব শুনবেন? শুনবেন আলোচনা শুনবেন? আপনারা কি চান যে এই যে আমি বলতেছিলাম যে আল্লাহ পাক তার মহাগ্রন্থ আল কোরআনকে 3টি জায়গায় সংরক্ষণ করেছেন, লৌহে মাহফুজে সংরক্ষণ করেছেন, তাই না? লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, লৌহে মাহফুজে এই কোরআনকে আল্লাহ পাক সংরক্ষণ করেছেন। দ্বিতীয় স্তরে মানুষের বক্ষে কোরআনকে আল্লাহ পাক সংরক্ষণ করেছেন। তার কারণ আজ থেকে 1500 বছর আগে কিতাবের প্রচলন যখন ছিল না, সাহাবীদের বক্ষের ভিতরে আল্লাহ পাক কোরআনকে সংরক্ষণ করেছেন। তার মানে হাফেজদের অন্তরে, ঠিক কিনা কন? তাহলে হাফেজরা কি কন্ত? 3 নাম্বার, কিতাব আকারে কোরআনকে সংরক্ষণ করে রাখা হয়েছে। কোন সাহাবী মহাগ্রন্থ আল কোরআনকে 100% দেখে নাই, তখন তো কিতাবই লেখা হয় নাই, ঠিক না? কিতাবগুলিকে পুড়িয়ে ধ্বংস করা যেতে পারে, কিন্তু হাফেজদের পক্ষে যে কোরআন সংরক্ষণ করে রাখা আছে, এটিকে কেমনে আপনি ধ্বংস করবেন? সম্ভব? ওরা আবার পুঙ্খানুপুঙ্খ কোরআন লিখে দিবে। এই জন্যই মাদ্রাসার প্রয়োজন আছে কিনা কন? আমি সামনে 2-1টি কথা বলবো, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান। আপনারা মাদ্রাসা দান করেছেন, আর যারা আছেন দান করতে চান, আপনারা মানসিক প্রস্তুতি নিন। একটা মানুষও যাইতে পারবেন না এখান থেকে না দিয়ে। যার যে সামর্থ্য এখানে দিবেন, তার কারণ ইন্না নাহনু নুহিল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আশারাহুম ওয়া কুল্লা শাইইন নাহশাইনাহু ফি ইমামিন মুবিন, সূরা ইয়াসিন, তাই না? মানুষ মরে যায়, আমলনামাগুলি বন্ধ হয়ে যায়, কিন্তু কিছু আমল আছে যে আমলগুলি লাভ লোকসান এর প্রফিট তার কবরে যেতে থাকে, ঠিক না? এর মধ্যে একটা হচ্ছে সাদকায়ে জারিয়া। আপনি মাদ্রাসায় যদি টাকা দেন, আপনি একটা টাকাও যদি দান করেন, আর হাফেজদের কাজে উপকারে যদি লাগে, এ দিয়ে যত জ্ঞান বিতরণ হবে বিশ্বের বুকে, এর কিয়ামত পর্যন্তের নেকি যা আপনি কবরে বসে থেকে থেকে পাবেন। বিশ্বাস করেন? কারা কারা বিশ্বাস করেন? হাত উঠান তো। মাশাআল্লাহ, আমরা সবাই বিশ্বাস করি, হাত নামান। আল্লাহ আমাদের কবুল করেন, বলুন আমিন। বলতেছিলাম নারীদের কথা, তাই না? নারীদের আলোচনা নিয়ে আমি সামনে নারীদেরকে বলবো, দানের জন্য আপনাদেরকে আহ্বান করেছে। ও নারীরা, আপনারা আপনাদের ওখানে চাদর চালায় দিন, ছোট্ট শিশুগুলিকে 2-1 পাঠান। নারীরা আপনাদের যা আছে, আপনারা যেটা দেবার সামর্থ্য, আপনারা ওই চাদরে দান করে দিন। পারলে স্লিপ লিখে পাঠায় দিন। ছোট্ট ছোট 2-1 শিশুগুলিকে নারীদের মধ্যে পাঠায় দিন, 2-1 শিশুদের মধ্যে। ইসলাম দিল নারীর মর্যাদা। নবীজি বসে আছেন, লক্ষ্য করুন। আল্লাহর নবী বসে আছেন, একজন মহিলা চলে আসলো, নবীজি দাঁড়ায় গেলেন, শরীরের চাদর বিছায় দিলেন, মহিলাকে বসতে দিলেন। কথাবার্তা বলেই মহিলা চলে গেল। সাহাবী আবু বকর বলেন, মহিলা সামনে হেঁটে যায়, কিন্তু যত দূর দেখে যায় নবীজি তাকায় আছে, নবীজি বসে না। আবু বকর বললেন, নবী গো, একজন সাধারণ মহিলা আসলো, আপনি চাদর বিছায় দিলেন, সম্মান করলেন, চলে যাচ্ছে, আপনি দাঁড়ায়া দেখতেছেন, বুঝলাম না ফজিলতটা কি? নবীজি স্মৃতিচারণ করলেন, সাহাবীরা রে, আমার ছোট শিশুকালে সেই স্মৃতিচারণ করতেছি। বাবারে তো দেখি নাই, মায়ের আদর তো তেমন পায় নাই। হালিমাতুস সাদিয়ার ঘরে যখন আমি লালন পালন করতেছিলাম, সে আমাকে লালন পালন করতেছে। হালিমাতুস সাদিয়া আমাকে কোলে নিয়া তিনি বারবার চুমো খাইতেন, আর আকাশের দিকে তাকাইতেন, বারবার চুমো খাইতেন, দোলনায় দোল দিতেন। তিনি স্মৃতিচারণ করতেছেন। আমি যখন 4-5 বছরে চলে আসলাম, আব্দুল্লাহর সঙ্গে আমি মাঠে যখন গরু গবাদি পশুগুলি চড়ানোর জন্য গেলাম, আমার মা হালিমাতুস সাদিয়া দূর থেকে তাকায় তাকায় দেখে হালিমাতুস সাদিয়ার স্মৃতি বিজয় করছেন। শিশু মোহাম্মদ আব্দুল্লাহর সঙ্গে খেলা করে, ছুটাছুটি করে, কিন্তু তিনি তাকায় দেখেন আকাশের সেই মেঘগুলি তাকে ছায়া করে আছে। মোহাম্মদ যেই দিকে দৌড়ায়, মেঘটিও সেই দিকে দৌড়ায়। আশ্চর্য ব্যাপার, স্মৃতিচারণ করতেছেন। স্মৃতিচারণ করে তিনি তার মায়ের কাছে চিঠি লিখে দিল। যাও, ছোট্ট ছোট্ট শিশুগুলি জানতো, মহিলাদের, ও মা বোনেরা,
আপনাদের ওয়াজ আমি আরো কিছুক্ষণ করবো, ধৈর্য হারাবেন না। সুন্দর সুন্দর মজার ওয়াজ আমি নিয়ে আসতেছি, শুনবেন, জীবন বদলে যাবে। আপনারা যার যে সামর্থ্য এখানে দান করুন, এই সাদকায় জারিয়ায় অংশগ্রহণ করে যাও। তো বাপ, তোমরা যাও, তোমরা যাও। পুরুষ প্যান্ডেলে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, চোখ বন্ধ করে পকেটে হাত ঢুকান। ভাই, অনেকে তো আছে সিগারেট খান, তাই না? হয়তো এখানে নাও খেতে পারে অনেকে। এখন সবচেয়ে কম দামি সিগারেটের দাম কত কন্ত? কি নাম? বাংলাদেশের জাতীয় সিগারেটের নাম কি? ডারবি, তাই না? ওয়াহ, কি মজা! নাসির বিড়ি, বিড়ি তো এখন আর নাই। সেদিন আমি ওখানে বসে আছি, তো এক মুরব্বী দেখলাম জুতা স্যান্ডেল বিক্রি করতেছে ভ্যানে। বললে এক কাপ চা দে। এক কাপ চা নিয়ে একটা ডারবি খায়া খুব রিল্যাক্সে বসে আছে। তা আমার কৌতূহল হলো, আমি তো আসলে সিগারেট খাই না, এর মজা বুঝি না। এর যে কি মজা! সিগারেটের অনেক মজা, তাই না? এরা আবার দেখবেন যারা সিগারেট খায়, এক শ্রেণীর লোক সিগারেট খায়, হেলান দিয়ে বসে সিগারেট টানতেছে, বাহ, নাক দিয়া ধোঁয়া সারে, কি মজা! সুখ টান বলে এটাকে, তাই না? আবার কিছু সিগারেট পোলাপান দেখবেন সিগারেট খায়, এদিকে খাচ্ছে, মানে নতুন শিখতেছে, তাই না? কেউ দেখে ফেললো নাকি, টুকটুক, এগুলোকে টুকটান বলে। আবার কিছু দেখবেন সিগারেট খাইতেছে আর মাথা নিচু করতেছে, এরকম করতেছে। হাই রে টেনশন, জান বাঁচে না। সিগারেট খাইলেই বুঝি টেনশন যায়। তো মুরব্বী সিগারেট খায় বসে আছে। একটা লোক আপনারা বাদ দেবেন না। আমি আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করব, আখিরি মোনাজাতে আপনাদেরকে নিয়ে দোয়া করব। আমি বললাম, চাচা আপনি একটা ব্যঞ্জন খান। কয় না বাবা, ব্যঞ্জন আমি খাবো না। মানে আসলে ব্যঞ্জনের দাম কত কন্ত? 20 টাকা। ও আসলে গরিব মানুষ, ব্যঞ্জন খাবেন। আমি কি, চাচা আপনি খান, আমি আপনারে দেবো। আমার একটা কৌতূহল হলো ব্যাপারটা বোঝার জন্য। এই প্যান্ডেল নিয়ে হুড়াহুড়ি করবেন না, আপনারা যাবেন না, কেউ যাবেন না। আরে যুবকরা উঠো কেন? যুবক কাকে বলে? আজকে পেশাব লেগেছে, কালকে পেশাব করবে, এর নাম যুবক। রক ঢিল হয়ে গেছে নাকি? হ্যাঁ, খালি উঠাউঠি করে, কেউ উঠবেন না। 2 ঘন্টা পেশাব আটকে রাখতে না পারলে কেমনে হবে? তো এখন তো হবে কেমনে? যুবক পোলাপান সিগারেট খায়া আর মেড ইন জান্নাতের ডাল খায়া, কি ফুরফুরা আমেজ, আহেড়া লাগা বডি, পাও দুটি, ঠ্যাংগুলি পাতলা পাতলা। দেখবেন হাইরে জিন্স প্যান্ট পরে পলিথিন দিয়া, পাছা নাই, পেটটা সামনের দিকে, পাছাটা পিছন দিকে। কি একটা কিম্ভূত কি মার, এমন বডি বানাও। বিড়ি খাও কেন? সিগারেট খাও কেন? ওই টাকা দিয়ে একটা আপেল খাও, বডি বানাও। মধ্যে মুজাহিদ, একটা দৌড় দিব, 10 কিলোমিটার দৌড় দিয়ে চলে যাব, এরকম বডি তৈরি করেন। মুরব্বী সিগারেট খায়, খাইলো মজা করে, খাইলো ব্যঞ্জন। আমি বললাম, চাচা আমি টাকাটা দিলাম, সমস্যা নেই। এবার আমি জিজ্ঞেস করলাম, মুরব্বী এই যে ব্যঞ্জন খাইলেন, আগে খাইছেন ডারবি, কোনটা মজা পাইছেন কন্ত? কয় বাবা, ডারবিটা খাই মজা বেশি পাইছি, ব্যঞ্জন খায় মজা পাই না। তা আমি করলাম, কে ডারবির দাম 8 টাকা, ব্যঞ্জন 20 টাকা, মজা পান না কে? কয় ডারবি অনেক কড়া, এটা তো অনেক টেনশন দূর হয়। সিগারেট খাওয়া হারাম না মাকরু কন্ত? হারাম। কিন্তু আজ থেকে 30 বছর আগে আলেমরা ফতোয়া দিয়েছে এটা মাকরু। হারাম কিভাবে হয়? সূরা বাকারা আল্লাহ বলতেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকাত, তোমরা নিজেদেরকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না। সিগারেট খাইলে ব্রঙ্কাইটিস হয়, অ্যাজমা হয়, ক্যান্সার হয়, যার কারণে সিগারেট এখন হারাম হারাম হারাম। যুবকরা তোমরা কেউ সিগারেট খাবে না, মনে মনে প্রতিজ্ঞা করো। মুরব্বীরা যারা খায় এদেরকে বলবো, আল্লাহর হস্তে এটা ছেড়ে দিন। প্রতিদিন 100 টাকা সিগারেট না খেয়ে আজকে মাদ্রাসায় 100 টাকা দান করুন। বলুন আমিন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করে নিন, বলুন আমিন। একটু বিশৃঙ্খল হয়েছে, তাই না? কালেকশনের জন্য, কালেকশন কি বাকি আছে? বাকি আছে কালেকশন। তো এই কালেকশনের অতিথি কই? সব বিদায়। তো কাউকে নাম আছে কি? আপনারা তো প্রোগ্রাম অনেক দেরি করলেন, সময় মেনটেন করতে পারেন নাই। মাশাআল্লাহ বলেন। এই মাদ্রাসা চালু হয়েছে, এটি চলতে থাকুক। আপনারা এখানে ইনভেস্ট করুন, পুঁজি বিনিয়োগ করুন। শেয়ারের দাম বাড়তে বাড়তে, ওই যে একটা গল্প আছে না, সবাই জানেন গল্পটা মনে হয়। এক লোক ব্যাংকে 1 টাকা রাখছিল, তো লোকটা ভুলে গেছে, 80 বছরের বুড়া, কয় মরে যাব, দেখি তো ব্যাংকে টাকা আছে কিনা।
যা কয় ম্যানেজার সাহেব দেখুন তো আমি অমুক সালে 1 টাকা দিয়ে একটা অ্যাকাউন্ট করেছিলাম, আছে কিনা? ম্যানেজার বলছে হ্যাঁ, এখন তোমার 1 কোটি টাকা হয়ে গেছে। 1 কোটি হয়েছে 1 টাকা দেয়া। এত খুশিতে 8খানা বস্তা, 1 কোটি টাকা অনেক ওজন, তাই না? বস্তা ভর্তি করে নিয়ে আসতেছে, রিক্সাকে বলতেছে রিক্সাওয়ালা যাবা বড়িপাড়া? কয় জামু। কয় ভাড়া কত? কয় 60 লাখ টাকা। হ্যাঁ, ইটস অ্যান এক্সাম্পল। এটা বোঝার জন্য একটা উদাহরণ। আজকে আপনি 50 টাকার যে মূল্যায়ন, আজ থেকে 10 বছর পরে এটির মূল্যায়ন থাকবে না, ঠিক কিনা কর? আজকে 100 টাকা দিতে পারতেছেন, 20 বছর পরে 100 টাকার দামই থাকবে না। ওই যে একটা টকশো, একটা এরকম একটা টপিক দেখছিলাম, গরুর গোস্ত কিনতে গিয়ে কয় গরুর গোস্ত কত? কয় 99 লাখ টাকা কেজি। ওই আবার 2জন পেয়ারা দান একাই ওরা 99 লাখ টাকা দিয়ে দেয়। এখন 99 লাখ টাকা গুনে গুনে তো সমস্যা। কয় ঠিক আছে, কম পড়লে পাঠাই দিবনি, সমস্যা নাই, রেখে দে। গরুর গোস্তে 1 লাখ টাকা কেজি হবে, এগুলি হাসতেছেন? আজকে আপনারা শহর বন্দরে বসবাস করতেছেন, অদূর ভবিষ্যতে 100 বছর পরে ওই জামানা আসতেছে। সারাদিন কয় কদম হেঁটেছেন গ্রামে শহরে, কয় কদম হেঁটেছেন, কতক্ষণ থেকেছেন, প্রত্যেক দিন সন্ধ্যাবেলা আপনার মোবাইলে বিল চলে আসবে, এতটা কদম হেঁটেছেন, এতটা অক্সিজেন গ্রহণ করছেন, বিল পেড করো, ঠিক কিনা বলেন? এখন গাঁজাখড়ি মনে হইতেছে ওয়াক লুকুম আলা তাআলামুন, আমি এমন কিছু সৃষ্টি করব যা তোমরা কিছুই জানে না, ঠিক না? চলুন আপনাদেরকে আমি আলোচনা, কি সবাই দিয়েছেন তো? 10 টাকা, 20 টাকা, 100, 200, 500, 1000, যে যাবেন। আমি আর কিছু কথা বলবো, খুব রাত করবো না, রাত গভীর হয়ে যাচ্ছে, আপনাদের বিরক্ত হবে। আমি আর একটু আলোচনা কোন জায়গায় ছিলাম কোন তো? নারীদেরকে বউয়ের জায়গায়, তাই না? বউ, যার বউ নাই সে বুঝে রে ভাই দুনিয়া কি জিনিস, ঠিক না? হায় 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 হায়। অনেকে আবার 4টা বউ নিয়ে ঘুরে, অনেকে একটাও পায় না। এগুলি আল্লাহ নিয়ামত, আল্লাহ নিয়ামত। তুমি দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝলা না, বউরে কিলাও, যেদিন তোমার ছেড়ে যাবে বুঝবা সেই দিন কি জিনিস। সুবহানাল্লাহ, সেই দিন বুঝবা কি জিনিস। এভাবে এই যে আমরা খণ্ড কথাগুলা বলতেছি, এগুলি বাস্তব কিনা কন্ত? বউ হচ্ছে ঘরের রানী, এটাকে আমরা মানি? وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ। আমি সূরা রুমের মধ্যে ঢুকে পড়লাম। আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে একটি মাত্র সত্তা থেকে সৃষ্টি করে তোমাদের জন্য তোমাদের সঙ্গিনীকে জোড়া বানিয়েছি, আর তোমাদের জন্য মায়া মহব্বত প্রেম ভালোবাসা সৃষ্টি করে দিয়েছি, যাতে করে তোমরা তোমাদের সঙ্গিনী থেকে শান্তি পেতে পারো, প্রশান্তি পেতে পারো। আর এটা হচ্ছে আমি আল্লাহ আমার একটা নিদর্শন মানব জাতির উপরে। সুতরাং আল্লাহ পাক বলেন, আল্লাহ নবী বলেন, ও স্বামী ও পুরুষ ও নারী দুজনকে বলতেছেন, যখন তুমি মেয়ে দেখতে চাও বিয়ের জন্য, আল্লাহ পাক বলছেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। তাফসীরের মধ্যে ব্যাখ্যা নিয়ে আসতেছেন মাওয়াদ্দা থেকে রহমা। একজন ছেলে যখন বিয়ে করার জন্য কোনো মেয়েকে দেখতে চাই, তখন আল্লাহ নবী বলেন, ও পুরুষ তুমি মেয়েটার দিকে ভালো করে দেখে নাও, তার অবয়ব বুঝে নাও। আর নারীকে বলতেছেন তুমি ছেলেটার দিকে ভালো করে দেখে নাও, বুঝে নাও, আর একজন আরেকজনের চোখে চোখ রাখো। এবার কয় কেমন কথা? চোখে চোখ রাখলে এট ফার্স্ট সাইট প্রেম হয়ে যায়, তাই না? ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দা ওয়া রাহমা। নবীজি বলছেন তুমি যখন দেখতে চাও চোখে চোখ দিয়ে তাকাও। মহিলাকে বলতেছে তুমিও চোখে চোখ দিয়ে তার দিকে তাকাও, আমি আল্লাহ তোমাদের মধ্যে প্রেম সৃষ্টি করে দেব। অটোমেটিকলি বলবে আমার পছন্দ হয়েছে, বিয়ে হয়ে যাবে, ঠিক কিনা কন? আর এখন নারী দেখতে গিয়া জামাই যায় না, জামাইয়ের চাচা যায়, ফুফু যায়, দুলাভাই যায়, এরা আবার সব কিছু খুঁতে খুঁতে দেখে কয় না এটা আমার পছন্দ হয় না, বেটা তুই বিয়ে করবি না, সে বিয়ে করবে।
এই সভ্যতা থেকে বেরিয়ে আসতে হবে। আর মা বোনরা, বোরকা পরে কখনো স্বামীর সামনে হাজির হবা না। যেই ছেলে তোমারে দেখতে যাবে, তুমি স্বাভাবিক পর্যায়ে তাকে দেখতে দিবা, যতটা ইসলাম তোমাকে দেখার পারমিশন দেই। তোমার হাতের অংশ পর্যন্ত সে দেখতে পারে, গলার কণ্ঠনালী, এই যে হাড্ডি এখান পর্যন্ত, জুলপি সহ কান তোমার দেখতে পারে, যাতে করে অবয়ব বুঝতে পারে যে তার অবয়বটা কেমন। এটি আমার কথা নয়, বিশ্বনবীর কথা, ঠিক কিনা কন? আল্লাহ পাক বলেন, তুমি ছিলে একা, তোমার সঙ্গিনীকে আমি তৈরি করে দিলাম। তুমি যখন দেখলে বিয়ে হয়ে গেল, বিয়ে হওয়ার পরে তোমাদের মধ্যে আমি আল্লাহ প্রেম সৃষ্টি করে দিলাম। তখন স্বামীর ঘরে এই মহিলা যায়, প্রেম প্রেম খেলা হয়, রান্না বুঝে না, ঘরের কাজ কাম বুঝে না, তাও সুখ আছে, তাও শান্তি আছে, এমনি করে প্রেম প্রেম খেলা চলতে থাকে। এরপরে কিছুদিন চলার পরে বাচ্চা হয়, বাচ্চার দেখভাল করে, বড় হয়। এমনি করে করে 2-3টি যুগ কেটে যাবার পরে এর মধ্যে যখন বার্ধক্য, বাচ্চা কাচ্চা বড় হয়ে গেল, আর এদের মধ্যে যখন বার্ধক্য চলে আসলো, আল্লাহ পাক বলছেন, আমি তখন এদেরকে প্রেম থেকে সরাই দিয়া, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দা ওয়া রাহমা, আমি প্রেম উঠায় দিয়া আমি আল্লাহ এদের মধ্যে রহমত পয়দা করে দেই, মায়া পয়দা করে দেই। বুড়ারা তার প্রেম করে না, করে নাকি? তখন দেখবেন বুড়া ছাড়া বুড়ি আর চলতে পারে না, আর বুড়ি না থাকলে বুড়াও চলতে পারে না। দেখবেন দাদা দাদি যাদের বেঁচে আছে, হয়তো বিকেল বেলা, পরন্ত বিকেলে খাবার হয়তো খায়নি এখনো, দুপুরে বাইক থেকে এসেছে, এসে দেখে বিকেল 4টা বাজে, এসে দেখে বুড়ি নাই। পুতিন নাতিন যা আছে, এই তোর দাদি কয় রে, পুতিন তখন দৌড় দেয়। পাশের বাড়িতে গেছে, হয়তো গল্প করতেছে, কয় দাদা এসেছে, তোমারে খুঁজতেছে। বুড়ি আবার ওখান থেকে দৌড়ে কাপড় ঠিক করতে করতে এসে কয়, চিল্লায় আর কয়, তোমার জন্য কোথাও গিয়ে শান্তি নাই, ঠিক কিনা কয়? সুবহানাল্লাহ। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, এর তাফসীর পড়বেন, কত সুন্দর ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহ পাক করতেছে, ঠিক কিনা বলুন? আল্লাহর নবী বলেন, ও নারীরা, আল্লাহ পাক তোমাদেরকে নারী করে বানালো, তোমাদেরকে মহিলা করে বানালো। এরপরে তোমাদেরকে নারী মহিলা করে বানায়া কন্যা রূপে তোমাদেরকে বাবার আদর, মায়ের আদর, দাদার আদর, দাদির আদর, নানার আদর, নানির আদর, বড় ভাইয়ের আদর, খালার আদর দিয়ে বড় করলেন। তোমাকে তোমার পিতা মাতা সভ্যতার জ্ঞান দিলেন, পড়ালেখা শিক্ষা দিলেন। এরপরে তুমি পড়ালেখা শিখে সভ্য হয়ে গেলে, এরপরে যখন যৌবনে চলে আসলে, উপযুক্ত পাত্র দেখে তোমার একটা বিয়ের ব্যবস্থা করে দেওয়া হলো। আল্লাহ পাক তোমাকে একটা সংসার দিলেন, ছেলে দিলেন, মেয়ে দিলেন, সোনার সুখের একটা সংসার দিলেন। ও নারীরা, এরপরেও সামান্য কিছু হলেই কেন তোমরা বলো যে তোমার সংসারে আইসা সুখ পাইলাম না? হায় 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 হায়, এ কথা বলে? কয় কত ভালো সম্বন্ধ আসছিল, তোমাকে ভালোবাসছিলাম, বিয়ে করে জীবনটা ধ্বংস করে দিলাম, বলে না? ইনিয়ে বিনিয়ে এমন কথা কথি তারা বলে। নবীজি নিষেধ করলেন, তুমি ধৈর্য ধারণ করো, তোমার পরিবর্তন আল্লাহ পাক তোমাকে করে দিবেন, ধৈর্য ধারণ করো। শুনতেছেন সূরা নিসা তাফসীর, ঠিক কিনা? কত সুন্দর বর্ণনা আল্লাহ কই, আমার বানানো কথা কন্ত। আল্লাহ পাক এটা বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উম্মাহাতুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রোজা রেখেছেন, ইফতার করবেন। এমন সময় একজন মহিলা দরজায় কড়নাক করে বলছে, দরজার কড়নাক করে বলে, ভিতরে কে আছো গো, আমাদেরকে একটু সাহায্য করো, একটু খাবার দাও, 2টি সন্তান নিয়া গত 3 দিন ধরে অনাহারে আছি, একটু খাবার দাও। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিলেন। এরপরে দরজা খুলে দিয়া তিনি দেখেন একজন মহিলা ক্লান্ত শান্ত অবস্থায় 2টি সন্তান হাত ধরে দাঁড়ায় আছে, 2টি সন্তান নিয়ে দাঁড়ায় আছে, ক্ষুধার্ত ক্লিষ্ট চেহারা। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা তার ইফতারের খেজুর 2টি সেখানে দিয়া দিলেন। মহিলা খেজুর 2টি নিয়ে এই খেজুর 2টি চিড়ে বিচি বের করে দিয়ে 2টি খেজুর 2টি সন্তানের মুখে দিলেন। এরপরে পানির ব্যবস্থা, পানি চাইলেন।
হযরত আয়েশা লক্ষ্য করে দেখেন দুটি খেজুর দুটি সন্তান খেলো, কিন্তু মা তো খাইল না। তিনি আবার দুটি খেজুর দিলেন, এবার আবার দুটি খেজুর। ওই মা দুটি খেজুর দুটি চিড়ে দিয়ে দুইটি খেজুরের বিচি ফেলে আবার দুটি সন্তানের মুখে দেয়া দিলেন। একটি সন্তান বলে উঠল, মা গো, তুমিও তো 3 দিন ধরে অনাহারে আছো, কিছু খাও নাই, তুমিও কিছু খাও। এইবার মা বলে, ও আমার ছেলেরা, 3 দিন ধরে তোদের পেটে কোনো খাবার দিতে পারি নাই, 3 দিন ধরে তোরা অনাহারে আছিস, আমার বড় কষ্ট হয়। আবার 3 দিন পরে তোদের খাবার দিতে পারবো কিনা আমি জানি না। আজকে তোরা খেয়ে নে, তোদের পেট পুড়ে গেলে আমি মা, আমার পেট পূরণ হয়ে যাবে। যার সন্তান হয় রে, সেই তো বোঝে সন্তানের কি যাতনা। মায়ের কান্দন যাবজ্জীবন রে, ওরে বইয়ের কান্দন দুদিন পরে থাকে না। জনম দুঃখিনী গর্ভধারিণী আমার মা, জনম দুঃখিনী গর্ভধারিণী আমার মা। ওয়াকুদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সূরা বনী ইসরাঈলের মধ্যে, সূরা বনী ইসরাঈলের মধ্যে চলে গেলাম। সূরা বনী ইসরাঈলের মধ্যে ইসলাম এবার 3 নম্বরে মায়ের মর্যাদা দিয়ে নারীদেরকে সম্মানিত করেছেন। আমি আলোচনা শর্টের দিকে চলে যাচ্ছি। আল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পদতলে জান্নাত, এটা হাদিস। এর মানে কি পায়ের নিচে বেহেশত না। তুমি বাবা মার খেদমত করো, আমি আল্লাহ তোমার প্যাকেজ প্রোগ্রাম দিলাম, তোমার জান্নাত দেব, ঠিক না? আসলে যাদের মা বেঁচে আছে আর মর্যাদা বোঝা যায় না। মা যাদের নাই, বাবা নাই, অঝরে দেখবেন নিরালায় বিপদে পড়েছেন, তখন চোখ বেয়ে কান্না বের হয়, হায় হায়, বাবা যদি থাকতো আমার পাশে আজকে দাঁড়াতো, ঠিক না? সেদিন কাঁদবেন। ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাতি ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক বলছেন, মানুষেরা রে, তাদের জন্য তুমি মহব্বতের সাথে আল্লাহর কাছে দোয়া করো, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করো। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, সম্মানের সাথে কথা বলো। কওলান কথা, কারীমা সম্মানিত, সম্মানের সাথে কথা বলো। আজকে বাবা মা দেখবেন বয়স হয়ে গেছে, 4টা-5টা সন্তান, তাদের খাবার নিয়ে টানাটানি, থাকার জায়গা নিয়ে টানাটানি, ঠিক কিনা কন? যারা বেঁচে আছেন আমি বলবো, জীবদ্দশায় কোন সম্পদ সন্তানদের লিখে দিবেন না, নবীজি নিষেধ করেছেন। যদি দেন, সামনের জীবনে ওয়েট ফর দ্যাট, আপনাকে কষ্ট পেতেই হবে। এটা ভুল কখনো করবেন না। আপনি এক্সাম্পল, আপনি দেখেন সমাজে মানুষদের দিকে তাকায় দেখেন, এই কাজ যারাই করেছে তারাই জীবনে কষ্ট পেয়েছে, ঠিক কিনা কন? ঠিক কিনা বলুন? নারায়ে তাকবীর। মহিলারা আসে না, গেছে সব মহিলারা যাবেন না, আপনাদেরই ওয়াজ করতেছে। কি ভালো লাগে? আসলে তো সময় উঠাইছে আমাকে 11:30টায়, আলোচনা করবো। প্রথম তো মাহফিলটা তো প্রথম, একটা মেনটেনের ব্যাপার থাকে, এটা অভিজ্ঞতার একটা ব্যাপার থাকে। দোয়া করি আল্লাহ মাদ্রাসার টিকায় রাখুক, আরো বড় বড় বক্তা নিয়ে এসে মাহফিলকে আপনাদেরকে উপহার দান করার বড় আমিন। সুতরাং আল্লাহ পাক বললেন, ওয়াকফিজ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাতি ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। সুতরাং নবীজি স্মৃতিচারণ করতেছেন। নবীজি মা আমিনা তাকায় দেখে, নবীজি যখন দৌড়ঝাঁপ করে, আকাশের মেঘটি দৌড়ঝাঁপ করে, আকাশের মেঘ তারে ছায়া দেয়। রাতের বেলা যখন ঘুমাই, আকাশের তারকা যেন বাড়ির ছাদের উপরে নেমে আসে। কবি বলেন, তাই তো কি সুন্দর করে তিনি চিঠি লিখছেন আমিনার কাছে,
হালিমাতুস সাদিয়া আমেনার কাছে চিঠি লিখছেন, ওগো আমেনা, তোমার দুলারে আনিয়ায় আমি ভয়ে ভয়ে মরি। ওগো আমেনা, তোমার দুলারে আনিয়ায় আমি ভয়ে ভয়ে মরি। দিবসেতে যাবে ওই প্রান্তে মেষ চারণে যায়, আকাশেতে মেঘ চলি ছায়া করি। ওগো আমেনা, তোমার দুলারে আনিয়ায় আমি ভয়ে ভয়ে মরি। রাতের বেলা যখনই ঘুমাতে যাই, আকাশের চাঁদ যেন তারে চুমু দিয়ে যায়। সন্ধ্যা পরে যখনই ঘুমাতে যাই, আকাশের চাঁদ যেন তারে চুমু দিয়ে যায়। ওগো আমেনা, তোমার দুলারে আনিয়ায় আমি ভয়ে ভয়ে মরি। নবীজি তাই আজকে স্মৃতিচারণ করতেছেন, হালিমাতুস সাদিয়া চলে যাচ্ছে। সাহাবীরা রে, আমি তো জন্মের পরে মায়ের আদর পাই নাই, বাবারে তো দেখি নাই, যার বুকের দুধ খেয়েছি, যার আদর যত্নে আমি মানুষ হয়েছি, ইনি হচ্ছেন সাধারণ কোনো মহিলা নন, ইনি হচ্ছেন আমার সেই দুধ মা হযরতে হালিমাতুস সাদিয়া। প্রিয় ভাইরা, সময়ের আবর্ত নেই, কত পাপ আমরা করে ফেলেছি, তাই না? কখনো নিরালায় এগুলি যদি মনে পড়ে, সেই দিন রাত্রিবেলা ঘুমের থেকে উঠে নামাজে সিজদা দিয়ে দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হতে পারে আল্লাহ আপনার জীবনের পেরেশানি দূর করে দেবেন, ঠিক না? পেরেশান দূর করে দিবেন। বিপদে পড়লে বাড়ির বউয়ের সঙ্গে পরামর্শ করবেন। এখানে একটা সায়েন্টিফিক গবেষণার বিষয় আছে, আমি এতদূর আর বলতে গেলাম না, সময়ের একটা ব্যাপার আছে। যদি আপনি বিপদে পড়ে আপনার বাড়ির বউয়ের সঙ্গে পরামর্শ করেন, সঙ্গে সঙ্গে 50% আপনার হতাশা দূর হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ছেলে বড় হয়েছে, একটা হাদিস বলে আমি খুব বক্তৃতার ইতি টানবো। ছেলে বড় হয়েছে, গরিব মা বাবা রিক্সা চালায়া জায়গা জমিন বিক্রি করে ছেলের পড়াশোনা করাইছে। আজকে ছেলে পড়াশোনা করে প্রতিষ্ঠিত হয়েছে, ভালো বাড়িতে, বড় বাড়িতে বিয়ে হয়ে গেছে। ছেলের চাকরি হয়েছে, ইউরোপ আমেরিকায় জার্মানে চাকরি হয়ে গেছে। ছেলে আর দেশে আসে না, গরিব বাবা মার খবর নেয় না, বড় পরিবারে চলে, এরকম আছে না? আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, পৃথিবীর বুকে যারা প্রতিষ্ঠিত হয় সব প্রান্তিক লোক। নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাদ, আবু জেহেল, সবার ইতিহাস দেখবেন, এরা সবাই এতিম অবস্থায় বড় হয়েছে। পৃথিবীর রাজা বাদশাদের ইতিহাসের দিকে তাকিয়ে দেখবেন, সবাই এতিম অবস্থায় বড় হয়েছে। আল্লাহর এটা নিদর্শন, প্রান্তিক লোকগুলিকে আল্লাহ প্রতিষ্ঠিত করে দেন। দেখবেন আপনার এলাকায় মেডিকেল কলেজে চান্স পাইছে, দেখবেন যে পয়সাওয়ালার লোকের ছেলে পিলে একটাও চান্স পায়নি, ওই গরিব ঘরের ছেলে পিলেগুলি দেখবেন চান্স পাইছে। ঠিক এরকম, এটাই হচ্ছে বাস্তবতা। এখানে একটা দর্শন আছে, কোরআন সেই ব্যাখ্যা বিশ্লেষণ করে। এর কারণ আছে, তার কারণ আল্লাহ পাক সভ্যতাকে উল্টাই দেন। আজকে তুমি জমিনদার, কালকে তুমি হইতে পারবা না, আরেকজন হবে। আজকে তুমি সম্মানের আসনে বসে আছো, ওই সম্মানের আসনটা কালকে আরেকজন গ্রহণ করবে। এটি হচ্ছে আল্লাহর এই বিশ্ব চরাচরের একটা নিয়ম। অনেক সন্তান আছে, বড় হয়ে গেছে, প্রতিষ্ঠিত, মূর্খ বাবা মা পরিচয় দিতে লজ্জা পায়, আছে না? তখন দেখবেন ঢাকায় ফ্ল্যাট কিনে থাকে, বাবা মার খোঁজ খবর নেয় না। এরপরে ছেলে প্রতিষ্ঠিত হয়েছে, বউ বাচ্চা নিয়ে জার্মানে গিয়া সেটেল হয়ে গেছে, দীর্ঘ 10 বছর 20 বছর পার হয়ে গেছে, বাবা মার খবর নেয় না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর শরণ অন্তরে আসে, লক্ষ্য করে আমার নামাজে মন বসে না, হজ করি, হজেও মন বসে না, ভালো কাজে মন বসে না। মাদ্রাসার মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করে, হুজুর আমি নামাজ পড়তেছি কিন্তু নামাজে আমার মন বসে না। এই লক্ষ্য করুন,
মহিলা প্যান্ডেল থেকে আসছে পুরো ব্যাংকের টাকা দিয়ে এই দিয়েছে। মহিলারা কতজন মহিলা আছে একজন দিয়েছে পুরো ব্যাংকের টাকা। জমানো টাকা? আলহামদুলিল্লাহ বলুন মারহাবা। আয় আল্লাহ, পিনি পিনি করে জমানো টাকা তার মাদ্রাসায় দিয়েছে, তুমি তার দানকে কবুল করে নাও। খাদিজাতুল কুবরার সঙ্গে তাকে জান্নাত নসিব করে দাও, বলে না আমিন। মহিলারা এভাবে পাঠান, এগুলি আপনাদের জীবনের কল্যাণ চলে আসবে। হুজুরকে গিয়ে প্রশ্ন করে, নামাজ পড়ি, নামাজে মন বসে না, হজ করতে গিয়েছি, হজে মন মজা পায় না। আসলে হয়েছে কি জানেন, তিনটি পাপের মধ্যে একটি হচ্ছে যারা বাবা মাকে কষ্ট দেয়, এরা কোনো ইবাদতে এদের মন বসবে না। নামাজ পড়বেন, নামাজ পড়তে ভালো লাগবে না। হজ করবেন, এটা একটা পিকনিক প্যাকেজ, হজ আপনাকে ভালো লাগবে না। এরকম অবস্থা দাঁড়িয়ে যায়। এইবার সেই লোক মাদ্রাসার মুফতির কাছে গিয়ে বলে, হুজুর আমি নামাজ পড়তেছি কিন্তু নামাজে মজা পাই না, মন বসে না। আমি হজ করতে গিয়েছি কিন্তু হজ করতে আমার ভালো লাগে না, হজ করে আমি শান্তি পাই না। কারণটা কি বুঝলাম না। হুজুর এবার বলে, তোমার বাবা মা বেঁচে আছে নাকি? কয় আমি তো জানি না, দীর্ঘ 20 বছর চলে গেছে, খবর রাখি নাই। এবার মুফতি সাহেব তো সে হাদিসটি জানে কিনা কোন? মাদ্রাসার যিনি মুফতি হাদিসটি তো জানে। এবার মুফতি সাহেব বলল, তুমি সমাধান চাও, দ্রুত যাও, বাবা মার খবর নাও, ক্ষমা নিয়ে আসো। এইবার ছেলে জার্মান থেকে চলে আসলো, বাংলাদেশে ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করেছে, চলে আসলো তার দেশের বাড়িতে। এইবার বাজারে এসে বসে চায়ের দোকানে বসে এক কাপ চায় খায়, মনে মনে ভাবে যাবো কি যাবো না। 20 বছর খবর লই নাই, কি বলে না বলে, যাবো কি যাবো না। এক পা আটায়, এক পা 2 পা এগিয়ে যায়, আবার এক পা 2 পা পিছিয়ে আসে, একবার যায় একবার পিছায় আসে। এরই মধ্যে সমীর উদ্দিন নামের একজন তার পূর্বে চাচার সঙ্গে দেখা। কয়, চাচা ভালো আছেন? আমারে চিনছেন নাকি? আমি সেই ছেলে। কয়, কি খবর? কয়, আমার বাবা মা বেঁচে আছে নাকি? কয়, তোমার বাবা তো মারা গেছে অসুস্থ হয়ে, রোগে শোকে ভুগে, চিকিৎসার অভাবে, ওষুধপত্রের অভাবে সে মারা গেছে। আর তোমার মা তো বেঁচে আছে কিন্তু অন্ধ হয়ে গেছে। আর সহ্য হয় না রে, এইবার আর সহ্য হয় না। দৌড় দিয়ে চলে আসে, এবার পাড়ায় দৌড় দিয়ে বাড়ি দেখে সেই টিনের ঝুপড়ি বাড়ি, দরজার সামনে এসে দাঁড়ায় গেছে। আর সহ্য হয় না, দরজায় করোনা করে ডাক দিয়েছে, দরজায় করোনা করে ডাক দিয়েছে, মা মা বলে করোনা করেছে। মায়ের ঘুম ভেঙে গেছে, 20 বছর পর সন্তান মা বলে ডেকেছে। মার বুঝতে বাকি রইল না, আমার খোকা আমারে ডেকেছে, আমার খোকা আমাকে মা বলে ডেকেছে। এইবার মা বিছানায় উঠে বসে এইবার বলে, বাবারে এতদিন পর এসেছিস, আমি তো অন্ধ হয়ে গেছি, আমি দেখতে পাই না, দরজা খোলা আছে, ভিতরে আয়, আমার কাছে এসে বস, আমি তো অন্ধ হয়ে গেছি, আমি দেখতে পাই না, আমার কাছে বস, আমি তোরে নেড়ে চুড়ে দেখবো, তোর মাথায় হাত বোলায় দেখবো, বুকের সঙ্গে জড়ায় ধরে দেখবো আমার সন্তান কত বড় হয়েছে, কত ভালো আছে কিনা। এবার সন্তান এসে মায়ের বুকে জড়ায় পড়ে, কান্দে আর কান্দে। মা মাথায় হাত বোলায় আর বলে, বাবা কান্দো কেন? সেবার ছেলে বলে, মা গো, দীর্ঘ 20-30 বছর চলে গেছে, আমি তোমাদের খবর নেই নাই। বাবা মারা গেছে চিকিৎসার অভাবে, তুমিও তো অন্ধ হয়ে গেছো, বড় কষ্টে জীবন যাপন করতেছো। ওগো মা, আমি তো তোমাদের কোনো খবর নিতে পাই নাই, আমার প্রতি কি তোমার কোনো দুঃখ হয় না নাকি, কোনো রাগ হয় না নাকি? মা বলে, ছেলে রে, দুনিয়ার জীবনে আমি তোরে জন্ম দিয়েছি, পেটে ধারণ করেছি, 2 বছর ধরেই দুগ্ধ পান করায় তোরে আমি কষ্টের উপর কষ্টে লালন পালন করেছি, তোর পেশাব পায়খানা পরিষ্কার করে দিয়েছি। ও আমার ছেলে রে, এগুলি করার জন্য দুনিয়ার জীবনে তোর কাছে আমরা কোনো প্রতিদান চাই না, আমি শুধু দেখতে চাই, আমি শুধু জানতে চাই আমার সন্তান ভালো আছে নাকি। ووصينا الإنسان بوالديه حملته أمه وحنا على وحن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। আল্লাহ পাক সূরা লোকমানের মধ্যে বলছেন, আমি সূরা লোকমানের মধ্যে চলে গেলাম,
আল্লাহ পাক বলেন আমি মানুষদেরকে তাদের পিতামাতার খেদমত করার নির্দেশ দিয়েছি, তার কারণ তার মা তাকে বহু কষ্টের উপর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছে, দীর্ঘ 2 বছর ধরে বুকের দুগ্ধ পান করাইছে, বহু কষ্ট সহ্য করেছে। এজন্য আমি আল্লাহ তাদের খেদমত করার নির্দেশ দিলাম, যাতে করে তোমরা আমার এবং তাদের শুকরগুজার হতে পারো। ইলাইয়াল মাসির, অবশেষে তোমরা আমি আল্লাহ আমার কাছে ফিরে আসবে। প্রিয় ভাইরা, রাত 1:45 বেজে গেছে। আলোচনা যদি ভালো লাগে, আলোচনা শুনতে সমস্যা নেই, বলতে গেলে শেষ হবে না। শেষ হবে? সারা রাত যদি বলি একটা আয়াতের তাফসীর আমি শেষ করতে পারবো না। কিন্তু শোনার সঙ্গে আমলের প্রয়োজন আছে, আছে কি না কোন? এই যে মাহফিলে এতক্ষণ বসে আছেন, বিশ্বাস করেন এটা কিয়ামতের দিন আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। তার কারণ বহুত মহল্লার মানুষ তারা এখানে আসার সুযোগ পায় নাই, আল্লাহ আমাদের এখানে আসার সুযোগ করে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে ইসলামের জন্য কবুল করে নেন। বলুন আমিন। প্রিয় ভাইরা, কালেকশন আর করার কিছু নাই। যারা যা কালেকশন করেছে আমি জানি না। সভাপতি সাহেব উনি একজন বিশিষ্ট ব্যবসায়ী, উনার ব্যাপারে আমি জানি না কিছু, আমাকে কিছু বলেও উনি তো অবশ্যই এই যে তার বিল্ডিংটা তিনি আমাদের মেহমানখানা হিসাবে ব্যবহার করতে দিয়েছেন, তার জায়গাটা ব্যবহার করতে দিয়েছেন, তিনি এখানে একটা মাদ্রাসা ঢুকায় দিয়েছেন, এটা তার জীবনের একটা বিশাল সাফল্য। আল্লাহ পাক উনার হায়াত দারাজ করুন। বলুন আমিন। উনার ব্যবসা বাণিজ্যে বরকত দান করুন। বলুন আমিন। যারা এসেছি আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ থেকে আমাদেরকে হেফাজত করুন। বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।